আজকে আমরা দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। দ্বিতীয় ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা শেষ করে আমরা দ্বিতীয় পর্বে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। এই পর্যায়ে আমরা সকলকে আমরা সুস্বাগত এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। গত ক্লাসে আমরা শুনেছি গুরুতত্ত্ব কি, গুরুতত্ত্ব কেমন হবে। হরে কৃষ্ণ। তো আমরা গুরুতত্ত্ব আলোচনা করে গুরুতত্ত্বের সংজ্ঞা কি এবং এই গুরুতত্ত্ব মূলত কি আমরা জেনেছি। গুরু কৃষ্ণ রূপে হন, শাস্ত্রেরও প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত গণে। তো আমরা দেখেছি যে সমস্ত শাস্ত্রের প্রমাণ এবং সিদ্ধান্ত অনুসারে শ্রী গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এবং গুরু রূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করার জন্য জগতে আসেন। তো তিনি নিজেকে, আমরা যদি ভগবানের প্রতিনিধি বলি, তিনি নিজেকে কখনো ভগবান মনে করেন না। তিনি মনে করেন আমি হচ্ছে ভগবানের নিত্য সেবক, নিত্য দাস। কিন্তু আমাদের কি মনে করতে হবে, তিনিও ভগবানের মতো, তুমিও ভগবানের মতো কি সম্মানীয়, তাকে আমাকে সেভাবে সম্মান প্রদান করতে হবে। তো এই জন্য শিল প্রভুপাদ সে কথা বলেছেন। আমরা প্রভুপাদের শ্রীমদ ভাগবতমের তাৎপর্য 7:15-26 বলে শুনেছি, সাক্ষাৎ দরিদ্রেন সমস্ত শাস্ত্রই, সমস্ত শাস্ত্রে সেই নির্দেশ দেওয়া হচ্ছে যে আচার্য মাম বিজানিয়ান, আচার্যকে ভগবানেরই সমান বলে কি করা হয়, মনে করা উচিত। এই সমস্ত উপদেশ সত্য কেউ যদি শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ হিসেবে মনে করে, তাহলে তার কি হবে, তার সর্বনাশ হবে। তো বিষয়টা আমরা অনেকগুলো পয়েন্ট আমরা প্রভুপাদের পত্র থেকে শুনলাম। এবার আজকে আলোচনা আমরা করব গুরুদেবের প্রকারভেদ। গুরুদেব কত প্রকারের হতে পারে। তো আপনারা সবাই কম বেশি আমরা জানি, সাধারণত গুরুদেব দুই প্রকারের হয়। একটা দীক্ষা গুরু হয়, আর একটা কি গুরু হয়, একটা শিক্ষা গুরু হয়। আমরা জানি হচ্ছে কি দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। সেজন্য চৈতন্য চরিতামৃতেও বলা হয় যে মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ, তাহার চরণ আগে করিয়া বন্দন। তো মন্ত্রগুরু এবং সমস্ত শিক্ষাগুরু শ্রী পাদ পদ্মে আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কিন্তু এই মন্ত্রগুরু এবং শিক্ষাগুরু ছাড়াও আরো অনেক আমরা গুরুদেব প্রাপ্ত হতে পারি। কিরকম, যেমন আমরা যারা ইসকন কৃষ্ণ মহানামৃতে যারা এসেছি, তো আমাদেরকে যিনি নিয়ে এসেছেন তাকে, তাহলে তিনি আমাকে আমার গুরুদেব নাকি না? তিনি তো আমাকে পথ প্রদর্শন করেছেন, তাহলে তিনি আমার কি গুরুদেব হবেন? তিনি আমার হবে পথ প্রদর্শক গুরু। তিনি আমার কি গুরু? পথ প্রদর্শক গুরু। তারপর আমরা এখন যে সমস্ত ভক্তদের নিমিত্তে আছি, যে সমস্ত ভক্তরা আমাদেরকে গাইড করছেন, তো আমরা তাদেরকে কি বলি? শিক্ষাগুরু বলি। তো শিক্ষাগুরু কি একজন নাকি বহুজন হতে পারে? আপনারা কি মনে করেন, শিক্ষাগুরু কি একজনই? না, এক ভক্ত থেকে আমি আজীবন শিখে যাব, আমার আর কোনো ভক্তে আমার দরকার নেই। হ্যাঁ, না। তো ব্যাপারটা হচ্ছে শিক্ষাগুরু একজন নয়, শিক্ষাগুরু বহুজন। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি লীলা আমি আপনাদেরকে বলি। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছিলেন যে আসলে আহ আমরা শিক্ষাগুরু অনেকজনকে পেতে পারি। কিভাবে পেতে পারি? মহাপ্রভু একটা জীবনী থেকে, দৃষ্টান্ত থেকে আমরা এটা দেখতে পাই। মহাপ্রভু একবার বাহ্যক্রিয়া করার জন্য তিনি কি করছিলেন, তিনি বাহ্যক্রিয়া যাওয়ার জন্য মানে ওই বাহ্যক্রিয়া স্থানে গেলেন। গিয়ে তিনি আর বাহ্যক্রিয়া করতে যেতে পারছেন না। তিনি মুখটা এভাবে চেপে ধরে আছেন। কি করছেন? মুখটা এভাবে চেপে ধরে আছেন। আর দূর থেকে একটা শিশু শিশু না, তার বয়স ধরুন 7 বছর হয়েছে, 7 বছর হয়েছে। তো সেই বালক, ছোট্ট শিশু, সে যেহেতু দেখে আছে মহাপ্রভু কি মুখের মধ্যে এভাবে হাত দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে কেন, তখন দৌড়ে সেই ছোট্ট শিশুটা আসলো, এসে বলছে, মহাপ্রভু, ও মহাপ্রভু, আপনি মুখের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কি জন্য? বলছে আসলে তো, মহাপ্রভু তার নাম উচ্চারণ করে বলছে, সেই শিশুটার নাম হচ্ছে গোপাল। বলছে, গোপাল,
আমি আসলে বাহ্য ক্রিয়া করতে যাচ্ছি, কিন্তু আমার মুখ দিয়ে না ভগবানের দিব্য নামটা বারবার বের হচ্ছে আর বের হচ্ছে। আর তো আমি তো অশৌচ কার্য করতে যাচ্ছি, এখন এই ওখানে কিভাবে ভগবানের দিব্য নামটা নিব? তখন শিশুটা বলল, ও মহাপ্রভু, আপনি এটা কি বললেন? আপনার এটা কি ধরনের কথা হলো? বলছে, কেন, কি হয়েছে? বলছে, যদি আপনি বাহ্য ক্রিয়া করতে করতে দেহাত্যাগ করেন, তাহলে আপনার তো নরকে বাস হবে। তখন মহাপ্রভু বলছে, হ্যাঁ গোপাল, আমি তো আসলে এটা চিন্তা করিনি। হ্যাঁ, তোমার কাছ থেকে আমি এটা শিখলাম যে সব সময় অহর্নিশি কৃষ্ণ নাম সবসময় নিতে হবে। এর জন্য কোনো শৌচ অশৌচের কোনো স্থান বিচার বিভেদ নেই। আমি কৃষ্ণ নাম নিলে অবশ্যই কি করতে পারবো? হ্যাঁ, হরিনাম জপ করলে আমি সবসময় কৃষ্ণ ভবনাম নিতে থাকবো। গোপাল, আজকে থেকে তুমি আমার গুরু, তোমার নাম দেয়া হলো গোপাল গুরু। তো গোপাল গুরু মহাপ্রভুর একজন এরকম পার্ষদ আছেন। তো আপনারা চৈতন্য চৈতামৃত এবং বিভিন্ন চৈতন্য ভাগবত পড়লে এরকম পাবেন, আপনারা গোপাল গুরুর কথা শুনবেন। তো মহাপ্রভু তার কাছ থেকেও শিক্ষা লাভ করেছে। কত বছর বয়স? 7 বছর বয়স। সেজন্য শিক্ষাগুরু অনেকজন হতে পারে। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে, মহাপ্রভুর দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বললাম। তো আমরা যারা কৃষ্ণ ভাবনামৃতে আসি, আমরা অনেকের কাছ থেকে কি করি? অনেকের কাছ থেকে আমরা শ্রবণ করি, কোনো না কোনো কিছু শিখি। এই যে তিলক আপনারা করে বসেছেন, এই তিলক করা কি কোনো এক ভক্ত শিখায়নি নাকি? কোন এক ভক্ত থেকে অনুপ্রাণিত হয়ে দেখে আপনারা করার চেষ্টা করেছেন, শিখেছেন। ও মাতাজি, ও মাতাজি, আমাকে একটু তিলক করা একটু শিখিয়ে দিন না, কেমন ভাবে করতে হবে একটু দেখিয়ে দিন না। তখন তিনি বলেছেন আপনাদেরকে, হাতে জল নিন, মাটিটা গোলান, গোলাইয়ে এভাবে, হ্যাঁ, এভাবে অনামিকা দিয়ে মাঝখানে কপাল থেকে টপ করে চাপ দিয়ে তুলে নিন। এভাবে আপনারা শিখেছেন, শিখেছেন কি শিখেননি? নাকি শেখায়নি কেউ? আপনি শিখে গেছি না? তো এই কৃষ্ণানন্দিত পথে আমরা যাই শিখছি, কোনো না কোনো ভক্ত আমাদেরকে কি করছেন? শিখাচ্ছেন। সেজন্য সবাই আমার কি হতে পারে? শিক্ষাগুরু হতে পারে, সবাই আমার শিক্ষাগুরু হতে পারে। সেই জন্য এই চৈতন্য চরিতামৃতে এই শ্লোকটা বলা হচ্ছে যে, মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ, তাহারও চরণ আগে করিয়া বন্দন। মন্ত্রগুরু আর সমস্ত শিক্ষাগুরু শ্রী পাদ পদ্মে আমি কি করি? সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমরাও যারা কৃষ্ণামৃতে আসছি, তো এই সমস্ত শিক্ষাগুরু কিন্তু ধরতে হবে তারা ভগবান শ্রীকৃষ্ণের কি প্রতিনিধি। তারাও ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে তারা আমাকে কি করেছেন? অনুপ্রাণিত করেছেন কৃষ্ণামৃতে আসার জন্য। কেউ ধরে নিতে পারে না যে আসলে আমার একজনের কাছে আমি কৃতজ্ঞ না। সেজন্য আমরা প্রত্যেক জীবের কাছে কৃতজ্ঞ। প্রত্যেক জীবের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখছি। শিখছি কি শিখছি না? সমস্ত প্রাণী আমাদের শিক্ষাগুরু হতে পারে, পারে কি পারে না? কি মনে হয়? তো আমরা কি কখনো দেখেছি এরকম বিবেচনা করে? একবার যুধিষ্ঠির মহারাজ এবং দুর্যোধনকে তার গুরুদেব পরীক্ষা করছিলেন। তার গুরুদেব হচ্ছে কে? আমরা জানি যুধিষ্ঠির মহারাজ এবং দুর্যোধন, তারা যখন গুরুকুলে ছিলেন, তখন তাদেরকে পরীক্ষা করার জন্য দ্রোণাচার্য বলছে, দ্রোণাচার্য প্রথমে দুর্যোধনকে বলছে, এ দুর্যোধন, তুমি পৃথিবীতে ভ্রমণ করে সবচেয়ে জঘন্য ব্যক্তিকে তাকে খুঁজে নিয়ে আসো। না, বলছে সবচেয়ে ভালো ব্যক্তিকে তাকে খুঁজে নিয়ে আসো। আর সেই কথা শুনে, গুরুদেবের কথা শুনে, তাই সে গেল। সে ঘুরে ফিরে এসে বলছে, গুরুদেব, সবচেয়ে ভালো ব্যক্তি আমি নিজে ছাড়া আর কাউকে আমি খুঁজে দেখতে পেলাম না। সবার মধ্যে কোনো না কোনো দোষ আমি দেখতে পেয়েছি। তো বলছে, ও তাই নাকি? ঠিক আছে। তারপর যুধিষ্ঠির মহারাজকে পাঠানো হলো। যুধিষ্ঠির মহারাজ, তুমি সারা পৃথিবী ভ্রমণ করে সবচেয়ে ভালো ব্যক্তিকে, সেই ব্যক্তিকে তুমি কি করো? আমার সামনে খুঁজে নিয়ে আসো। তখন তিনি গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব, আসলে আমি তো এখন একটু বিপাকে পড়ে গেছি। আমি তো পৃথিবীতে সব সব প্রত্যেক জীবের মধ্যে আমি ভালো গুণ দেখতে পেয়েছি। এমনকি যে আহ বিষটা বিষটা বুঝি যে আপনার কি আছে, কৃমি আছে, সেই বিষটা বুঝি কৃমিও সে বিষটা গ্রহণ করে সে মাটিতে রূপান্তর করে দিচ্ছে বিষটাকে। তার মধ্যে তো যথেষ্ট ভালো গুণ আছে। তো এখন তো আমি সবার মধ্যে ভালো গুণ দেখতে পাচ্ছি গুরুদেব। তো সবাই তো ভালো। বলছে, ও তাই নাকি? বলছে, শুধুমাত্র আমি, আমার নিজের মধ্যে জঘন্য গুণ আছে, আমি হচ্ছে একমাত্র খারাপ ব্যক্তি। তো এই কথা যখন বলেছে, তখন গুরুদেব বলছে, হ্যাঁ, তুমি আদর্শ ব্যক্তি বিদায় তুমি এই বিষয়টা, এই দৃষ্টিটা তুমি লাভ করেছো। বলছে, গুরুদেব, আমি সমস্ত জীবের মধ্য থেকে আমি শিক্ষা লাভ করতে পারছি। সমস্ত জীবের কাছ থেকে আমি শিক্ষা প্রাপ্ত হচ্ছি।
হ্যাঁ, প্রতিটি প্রাণী থেকে কিছু না কিছু আমি শিক্ষা পাচ্ছি প্রকৃতির মধ্যে। সেজন্য সবাই কিন্তু আমার শিক্ষা গুরু, গুরুদেব। বলছে, হ্যাঁ যুধিষ্ঠির মহারাজ, তোমার মধ্যে এই দৃষ্টি কি হয়েছে, উন্মোচিত হয়েছে, সেজন্য তুমি আজকে থেকে ধর্মরাজ নামে কি হবে, তুমি ধর্মরাজ নামে পরিগণিত হবে, কারণ তোমার দৃষ্টিতে সম্পূর্ণ ধর্মীয় কি আছে, ধর্মীয় নীতি প্রদর্শন আছে, সেজন্য তুমি পারবে। আর দুর্যোধন, সে সবসময় নিজেকেই ভালো মনে করেছে। হ্যাঁ, তার নিজের খারাপটা সে নিজেও কি করতে পারেনি, খুঁজে বের করতে পারেনি, সেজন্য সে সেই স্তরে থাকবে। তো তুমি তোমার স্তরে তুমি অনেক উন্নত। তো এই কথার মানে হচ্ছে কি, আমরা প্রত্যেক প্রাণী থেকে কি করতে পারি, শিক্ষা লাভ করতে পারি। সেজন্য আমাদের এই যে প্রকারভেদ যদি শুনি, প্রকৃতপক্ষে গুরুর প্রকারভেদ আমরা দুটোকে মূল উদ্দেশ্য বলে গ্রহণ করি। এছাড়াও চারটা দিক আছে। একটা হচ্ছে আমাকে যিনি কি করেন, পথ প্রদর্শন করে এই জায়গায় কৃষ্ণমানতে নিয়ে আসেন। দ্বিতীয় হচ্ছে যিনি আমাকে কি করছেন, কৃষ্ণমানতে প্রতিনিয়ত কিছু না কিছু শেখাচ্ছেন। আর আরেকজন হচ্ছে কি কাউন্সিলর, যিনি আপনাকে সব সময় এই কৃষ্ণানন্দের দিক নির্দেশনা প্রদর্শন করছেন, যিনি আপনি আপনার উনার গাইডনেস আপনি সবসময় শুনছেন। ঠিক আছে। আর তৃতীয়ত হচ্ছে শিক্ষাগুরু। শিক্ষাগুরু কিন্তু বহু সংখ্যক হতে পারে। ঠিক আছে। এবং চতুর্থত হচ্ছে দীক্ষাগুরু। কি গুরু? দীক্ষাগুরু। তো এখন এই যে চৈতন্য চরিতামৃতে বিশেষ করে দুইজন গুরুর কথা বলা হচ্ছে, একটা হচ্ছে শিক্ষাগুরু আর একটা হচ্ছে দীক্ষাগুরু। শিক্ষাগুরু আর যত মানে কি আছেন, শিক্ষাগুরু বিন্দু কৃপা করেই অপার, সাধককে শিখান সাধনের অঙ্গসার। তাহলে শিক্ষাগুরুর গুরুত্ব বেশি কেন? কারণ শিক্ষাগুরু যিনি, শিক্ষাগুরুরা কি করছেন, আমাকে এই কৃষ্ণমৃতের সমস্ত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থেকে শুরু করে, শব্দ গঠন থেকে শুরু করে, বাক্য তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছু তারা আমাদেরকে শেখান। শেখান কি শেখান না? হ্যাঁ, শেখান কি শেখান না? অবশ্যই শেখান। তার মানে এই শিক্ষাগুরু তিনি আমাদের প্রত্যেকেরই কিসের স্বরূপ? প্রত্যেকেরই আমাদের কৃষ্ণের স্বরূপ। সেজন্য চৈতন্য চরিতামৃতের এই অনুবাদে বুঝতে পারছি, মন্ত্রগুরু এবং সমস্ত শিক্ষাগুরুর শ্রী পাদ পদ্মে আমি প্রথমে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভক্তকে কেবল একজন গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হয়, কারণ শাস্ত্রে একাধিক দীক্ষাগুরু গ্রহণ করতে সর্বদা নিষেধ করেছেন। তবে শিক্ষাগুরু বহু সংখ্যক হতে পারে, যে কথা আমি আপনাদেরকে জানালাম। সাধারণত যে গুরুদেব শিষ্যকে পারমাত্মিক বিজ্ঞান সম্বন্ধে নিরন্তর উপদেশ প্রদান করে থাকেন, তিনি পরবর্তীকালে দীক্ষাগুরু হন। তো এখন শিক্ষাগুরু ও দীক্ষাগুরু সমপর্যায়ভুক্ত সম্পর্কে চৈতন্য চরিতামৃতে প্রভুপাদ লিপিবদ্ধ করে বলছে। আপনারা আপনাদের বই যেটা দেওয়া হয়েছে, আপনার বইটা খুলে দেখুন। আর যাদের বই নেই আপনারা এখানটায় দেখুন, পিডিএফ দেখুন। তো দেখুন, যাদের কাছে পিডিএফ আছে তারা 13 পৃষ্ঠায় দেখুন, আর যাদের কাছে বই আছে বইয়ের মধ্যে কত পৃষ্ঠা দাও? 13 পৃষ্ঠা। 13 পৃষ্ঠা দেখুন। যিনি প্রথমে মহামন্ত্র মহামন্ত্র দীক্ষা দান করেন তাকে বলা হয় দীক্ষাগুরু। তাকে কি বলা হয়? দীক্ষাগুরু বলা হয়। এবং তাকে বলা হয় দীক্ষাগুরু। এবং যে সমস্ত মহাত্মারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষাদান করেন তাদের বলা হয় শিক্ষাগুরু। তার মানে আমরা সংজ্ঞা পেয়ে গেছি। তো এই যে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর সমপর্যায়ভুক্ত শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ, যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে। হ্যাঁ, সেই জন্য চৈতন্য চরিতামৃতের 1:35 এ কথা বলা হচ্ছে, শিক্ষাগুরু বিন্দু কৃপা করিয়া অপার, সাধককে শিখান সাধনের অঙ্গসার। কিন্তু আমি অগণিত শিক্ষাগুরুবৃন্দের অবদানকে আরো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ তারা কনিষ্ঠ অধিকারী ভক্তদেরকে সাধন ভক্তির সমস্ত অপরিহার্য দিকগুলিতে প্রশিক্ষণ দিয়ে সীমাহীন কৃপা প্রদর্শন করেন। তো আইডিসি কোর্সে বই আছে তো? ওই তো, হ্যাঁ, আইডিসি কোর্সে বই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো কিন্তু আমি অগণিত শিক্ষাগুরু বৃন্দের অবদানকে আরো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ তারা কনিষ্ঠ অধিকারী ভক্তদেরকে সাধন ভক্তি সমস্ত
অপরিহার্য দিকগুলিতে প্রশিক্ষণ দিয়ে সীমাহীন কৃপা প্রদর্শন করেন। এটা সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর তিনি শ্রী শ্রী কল্যাণ কল্পতরু নামক গ্রন্থে তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন। তো এই যে এখন আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে কি, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর যে বিষয়ে আলোচনা করছি, একটু গুরুত্বপূর্ণ বিষয় আমি এখন আলোচনা করব, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। এই যে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর যে কথা আমরা শুনছি, প্রকৃতপক্ষে আমরা এই যে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর এই নীতিটা তাহলে কোথা থেকে পাচ্ছি, এই নীতিটা আসছে কোথা থেকে, এই বিষয়টা একটু সবাইকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই বিষয়টা আসছে কোথা থেকে? তো আপনারা এই বিষয়টা আলোচনা করার পূর্বে আমি একটু গুরু পরম্পরার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। কেননা এই পদ্ধতিটা আলোচনা করলেই তাহলে আপনারা দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু বিষয়টা আরো বেশি কি হয়ে যাবে, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো আমরা প্রত্যেকেই কৃষ্ণ মহানবমীতে যুক্ত হয়েছি। যুক্ত হওয়ার পর আমাদেরকে একটা পরম্পরার সাথে কি করে দেওয়া হয়, যুক্ত করে দেওয়া হয়। তা আমাদের পরম্পরাকে কি বলা হয়, ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ে আমরা প্রত্যেকেই রয়েছি। ভগবান থেকে 4টা পরম্পরা সৃষ্টি হয়। ভগবান থেকে কয়টা পরম্পরা সৃষ্টি হয়? 4টা পরম্পরা। ব্রহ্ম সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং সনক সম্প্রদায়। ভগবান থেকে কয়টা সম্প্রদায় আসে? 4টা সম্প্রদায় আসে। তো ব্রহ্ম সম্প্রদায় মানে যিনি ব্রহ্মা, যিনি হচ্ছেন এই সম্প্রদায়ের প্রধান এবং মুখ্য আচার্য। এবং শ্রী সম্প্রদায় হচ্ছে কি লক্ষ্মী দেবীর নিমিত্তে সে সম্প্রদায় কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। তারপর রুদ্র সম্প্রদায় মানে শিবের দ্বারা যে সম্প্রদায় কি করা হচ্ছে, পরিচালিত হচ্ছে। এবং সনক মানে হচ্ছে কি চতুষ্কুমাররা যে সম্প্রদায় দ্বারা সৃষ্টি হয়েছে, চতুষ্কুমারদের দ্বারা, সেটাকে বলা হচ্ছে সনক সম্প্রদায় বা চতুষ্কুমার সম্প্রদায়। তো এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, এই 4টা সম্প্রদায় আসার পিছনে ভগবানের যে মুখ্য যে কারণ বা উদ্দেশ্য, ভগবান থেকে মূলত কিভাবে এই জগতে পরম্পরা নেমে এসছে, সেটার একটু ইতিবৃত্তি কাহিনী আমরা শুনবো। তো ভগবান থেকে মূলত 2টো পরম্পরা সৃষ্টি হয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভগবান থেকে কটা পরম্পরা সৃষ্টি হয়? 2টা পরম্পরা। একটা হচ্ছে দীক্ষা পরম্পরা, আরেকটাকে বলা হয় ভাগবত পরম্পরা। কি বলা হয়? একটা হচ্ছে দীক্ষা পরম্পরা, আরেকটা হচ্ছে ভাগবত পরম্পরা। তো দীক্ষা পরম্পরা শব্দের অর্থ হচ্ছে ভগবান যাকে সরাসরি মন্ত্র দীক্ষার মাধ্যমে যাকে পরম্পরায় যুক্ত করেন তাকে বলা হয় দীক্ষা পরম্পরা। তো এখন বলতে পারেন প্রভু, তাহলে কি মন্ত্র দীক্ষা কথা বলা হচ্ছে প্রভু? হ্যাঁ, মন্ত্র মানে হচ্ছে ভগবান যাকে গায়ত্রী মন্ত্র দিবেন, সে গায়ত্রী মন্ত্র দিয়ে যাকে সে পরম্পরায় যুক্ত করবেন তাকে বলা হচ্ছে কি, কি পরম্পরা? দীক্ষা পরম্পরা। তো আমরা যারা ইসকন বা কৃষ্ণ মহানবমীতে যারা আছি, আমাদের দীক্ষার সময় কি করা হয়? প্রথমে কিন্তু আমাদেরকে গায়ত্রী মন্ত্র দেওয়া হয় না। আমাদেরকে কি করা হয়? এই গায়ত্রী মন্ত্র নেওয়ার জন্য প্রস্তুতি পর্ব হিসাবে প্রথমে প্রত্যেককে হরিনাম দীক্ষা দেওয়া হয়, যুগ ধর্মের নাম দেওয়া হয়, যেন প্রত্যেক বদ্ধ জীব এই হরিনাম দীক্ষা প্রাপ্ত হয়ে সে যেন নিজের জীবনকে শুদ্ধ করে সে মন্ত্র দীক্ষা যেন প্রাপ্ত হতে পারে। তো সেজন্য ভগবান প্রথমে এই দীক্ষা অর্থাৎ দেন কাকে? ব্রহ্মাজিকে প্রথমে তিনি এই মন্ত্র প্রদান করেন। কি মন্ত্র? গায়ত্রী মন্ত্র। তো এখন ব্যাপার হচ্ছে যে তাহলে প্রভু আমরা যারা এখন কৃষ্ণ মহানবমীতে অংশগ্রহণ করছি, তো আমরা অনেকে তো শুদ্ধ নাও হতে পারি, তাহলে কি আমরা এই হরিনাম দীক্ষা হরিনাম মন্ত্র পেয়ে কি আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো না? তো কথা হচ্ছে হ্যাঁ, ফিরে যেতে পারবেন, কিন্তু ফিরে যাওয়ার পূর্বে কিন্তু আপনাকে এমন প্রয়াস করে যেতে হবে যে আপনি এরকম পুরোপুরি শুদ্ধ আচরণ করতে পারছেন কিনা। যদি শুদ্ধ আচরণ করতে পারি, তাহলে অবশ্যই আমাকে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করার জন্য সে আবার গুরুদেবের কাছ থেকে সে দ্বিতীয় দীক্ষা নিতে হবে। সে দ্বিতীয় দীক্ষাটা হচ্ছে আপনার প্রকৃত মূল দীক্ষা হবে। কিন্তু কলিযুগের জন্য যুগ ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। কেউ যদি এই কলিযুগে হরিনাম যজ্ঞ যদি করেন, দিব্য নাম জপ কীর্তন যদি করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে তিনি এই কলিযুগ থেকে উদ্ধার পাবেনই। কিন্তু গায়ত্রী মন্ত্রটা কেন দেওয়া হচ্ছে? এটার সাথে ভগবানের সাথে ভক্তের আরো যেন অন্তরঙ্গ ভাবে সে যেন যুক্ত হতে পারে। তো এখন আপনাদেরকে একটু কি দিয়ে দেওয়া হলো? একটু লোভ লাগিয়ে দেওয়া হলো। না প্রভু, তাহলে তো আমাদের আরো ভালো মতো ভজন সাধন করতে হবে। হ্যাঁ, কথা হচ্ছে হ্যাঁ, যে আপনাদের আরো ভালো মতো তপস্যা করতে হবে। ভালো মতো তপস্যা করে আমাদের কি করতে হবে? সেটা
সে শুদ্ধতাটা লাভ করতে হবে। আর সেই শুদ্ধতা যখন লাভ হবে তখন গুরুদেব আপনাকে এই 7টা মন্ত্রের দ্বারা গায়ত্রী মন্ত্র আপনাকে প্রদান করবেন। তো ভগবান থেকে কি করেছেন, ভগবান প্রথমেই ব্রহ্মাজিকে এরকম কি মন্ত্র দিয়েছেন, তিনি ভগবান তাকে এরকম গায়ত্রী মন্ত্র দ্বারা তাকে দীক্ষিত করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরম্পরাটা ভগবান যে সৃষ্টি করেছেন, ভগবান থেকে দুটো পরম্পরা, একটা হচ্ছে দীক্ষা পরম্পরা, আরেকটা বলেছি ভাগবত পরম্পরা। তো ভাগবত পরম্পরাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঋষি পরম্পরা, আরেকটা হচ্ছে রাজস্বী পরম্পরা। তো একটা হচ্ছে রাজস্বী পরম্পরা, আরেকটা হচ্ছে আহ ঋষি বা ব্রহ্মর্ষি পরম্পরা। তো এখন ব্যাপার হচ্ছে তাহলে প্রভু ভাগবত পরম্পরাটা কেন আবার সৃষ্টি করলেন ভগবান, কেন? কারণ ভগবান এই ব্রহ্মাজিকে দীক্ষা দেওয়ার সাথে সাথে শুধু দীক্ষা দিলে তো হবে না, তাকে ভাগবত শিক্ষায় শিক্ষিত তো আগে করতে হবে। তো আমরা কলিযুগে বদ্ধ জীব, আমাদের অত এরকম শুদ্ধ নেই, কলহ শুদ্ধ সম্ভব, আমরা প্রত্যেকে শুদ্ধ। সেজন্য আমরা কি করতে পারি না, এরকম দীক্ষা পরম্পরায় দীক্ষা মন্ত্র সারার সাথে সাথে এরকম গায়ত্রী মন্ত্র নিতে পারি না। সেজন্য আমাদের জন্য এই শুদ্ধ অবস্থাকে শুদ্ধ করার জন্য কি করেছেন, শুদ্ধ করার জন্য আমাদেরকে বিভিন্ন ঋষিরা, আচার্যরা, তারা কি করেছেন, আমাদের জন্য গীতা ভাগবতের শিক্ষাটা এই জগতে নিয়ে এসেছেন। কিভাবে নিয়ে এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে এই ভাগবত জ্ঞান দিয়েছেন ব্রহ্মাকে। তেনে ব্রহ্মা যো হৃদয়াদি কবয়ে মুজ্জন্তি যশূরয়। ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম নাম্বার শ্লোকে বলছে ভগবান, ওম নমো ভগবতে বাসুদেবায় জন্ম আদি অশ্ব যত অন্নয়াত ইতরেত চ অর্থেষু অভিজ্ঞ সরাটো তেনে ব্রহ্ম যো হৃদয় আদি কবয়ে মুজ্জন্তি যশুরয়ে। আমি প্রথমে এই ভাগবতের জ্ঞান প্রদান করেছি কার হৃদয়ে, ব্রহ্মার হৃদয়ে। তো ব্রহ্মার হৃদয়ে ভগবান কি করেছেন, ভাগবত জ্ঞান দিয়েছেন, সে সাথে সাথে আবার কি দীক্ষা দিয়েছেন, ওই যে মন্ত্র দীক্ষা দিয়েছেন। তাহলে এই দুটো পরম্পরা ব্রহ্মাজিকে দেয়া হয়েছে, কিন্তু ব্রহ্মাজি পরবর্তীতে নারদ মুনিকে কিন্তু তিনি কি করেননি, এই দুইটা দীক্ষায় দীক্ষিত করতে পারেননি। নারদ মুনিকে তিনি কি দিয়েছেন, ভাগবত শিক্ষা দিয়েছেন। নারদ মুনিকে কি শিক্ষা দিয়েছেন, ভাগবত শিক্ষা দিয়েছেন, কিন্তু দীক্ষা দেননি। তো নারদ মুনি তাহলে দীক্ষা কার কাছ থেকে পেয়েছে, নারদ মুনি দীক্ষা পেয়েছে নরনারায়ণ ঋষির কাছ থেকে, ভগবানের কাছ থেকে সরাসরি তিনি কি পেয়েছেন, দীক্ষা পেয়েছেন। কিন্তু ভাগবত শিক্ষা পেয়েছেন কার কাছ থেকে, ব্রহ্মাজির কাছ থেকে। তো নারদ মুনি তাহলে এবার কি করলেন, তিনি তিনি ব্যাসদেবকে তিনি কি করলেন, তিনি এই ব্যাসদেবকে ঠিক সেম ভাগবত শিক্ষায় প্রদান করেছেন। তো আমরা শুনেছি না যে ভগবত গীতায় একটা শ্লোক আছে, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজ স্বয়বিদু সকালেন মুহূর্তা যোগ নষ্ট পরন্তপ। তাহলে প্রভু আপনি তো আমাদেরকে বললেন যে ভাগবত পরম্পরার কথা, এখানে তো আবার দুইটা ভাগ করে দিয়েছেন আপনি, একটা রাজস্বী পরম্পরা, একটা ঋষি পরম্পরা। তো ঋষি পরম্পরা যেটা, সেটা হচ্ছে কি, এই যেভাবে ব্যাসদেব নারদ মুনির কাছ থেকে জ্ঞান পেয়েছেন, নারদ মুনি ব্রহ্মাজির কাছ থেকে জ্ঞান পেয়েছেন, আর ব্যাসদেব কৃপাপূর্বক আমাদের বদ্ধ জীবদের জন্য তিনি সেই জ্ঞানটাকে কি করেছেন, লিপিবদ্ধ করে আমাদের মাঝে প্রদান করেছেন। তাহলে এখন রাজস্বী পরম্পরাটা প্রভু আবার কেন আপনি আর একটা কথা বললেন? তো এই কথাটা এই জন্য বলছি, এই শ্লোকের মাধ্যমেই সে কথা বলে দেওয়া হয়েছে, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর স্বয়বিদু সকালেন মুহূর্তা যোগনষ্ট পরন্তপ। অর্থাৎ এই জ্ঞান, এই দিব্য জ্ঞান আমি পরম্পরার ধারায় রাজস্বীদেরকে প্রদান করে আসছি, কিন্তু রাজস্বীরা সেটা ধরে রাখতে পারছে না। তারা একটা পাপ কর্ম করেছে, কার কাছে পাপ কর্ম করেছে, এক ঋষির চরণে তারা বিশাল বড় অপরাধ করে ফেলেছে। তো সেই কাহিনী এখন আমি আপনাদেরকে বলছি। ঘুমাচ্ছেন কি জন্য? ক্লাসে ঘুমালে তো আমি অফ করে দিব আপনাদেরকে। কেন, আমার কথাগুলো কি ভালো লাগছে না? যাদের ভালো লাগছে না তাহলে বেরিয়ে যান, সমস্যা। বাবু হরে কৃষ্ণ। ঘুমাচ্ছি কই, শুনতেছি আপনার কথা। আপনাদেরকে তো দেখতেও পাচ্ছি না খুব। যিনি ভিডিও অন রেখে ঘুমাচ্ছে তাকে বললাম, তিনি এখন সজাগ হয়ে গেছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, ওকে। আপনাদের তো দেখতেই পাচ্ছি না, আপনাদেরকে আমি বুঝতে পারছি ঘুমাচ্ছেন না, শুয়ে শুয়ে ক্লাস করছেন না বসে ক্লাস করছেন, তো দেখতেই পাচ্ছি না। তো যারা ভিডিও অন রেখে ঘুমাচ্ছে তাদেরকে জাগিয়ে দিচ্ছে, এ হচ্ছে কি ভিডিও অন রাখার সুফল। ঠিক আছে, ভিডিও অন রেখে ক্লাস করলে হচ্ছে সুফল। কারণ এত গুরুত্বপূর্ণ আলোচনা করছি, এগুলো মানে কোথাও আপনারা আগে শুনেছেন আমি জানি না। ঠিক আছে, এগুলো আমরা অনেক গবেষণা করে রিসার্চ করে সমস্ত শিক্ষা আপনাদের মাঝে রেডি করা আছে, সেজন্য আপনাদের একটু সিনসিয়ার হতে হবে। ওকে, কোথায় বলছিলাম? হ্যাঁ,
তো এই যে মানে রাজর্ষিরা অপরাধ করেছে কার চরণে? গৌতম ঋষির চরণে অপরাধ করেছে। কি আবার সে গৌতম ঋষির চরণ কি অপরাধ করেছে, কাহিনীটা কি প্রভু সেটা একটু বলুন। হ্যাঁ, সে কাহিনীটা হচ্ছে একবার যখন রাজর্ষিরা রাজ্য শাসন করছে, ভগবান ভগবদ গীতায় বলছে, সে শ্লোকের আলোকে বলছিলাম যে আহ এবং এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয় বিদু সকালীন মুহূর্ত যোগ নষ্ট পরন্তব। মানে যখন এই দিব্যজ্ঞান নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমি আবার পুনরায় কি করছি, সেই জ্ঞান আবার রাজস্বীদের মধ্যে প্রদান করছি। ভগবান বারবার এসে সেই রাজস্বীদেরকে এই জ্ঞান দিয়ে যাবে, এটা কোনো কথা হলো? আসলে অপরাধ করে ফেলেছে, এখন কি করতে হবে? ভগবানকে তো মাসুল দিতে হবে। কারণ ভগবান তো নিজে সমস্ত বর্ণগুলো সৃষ্টি করেছেন। চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগস। ভগবান থেকেই তো 4টা বর্ণ এবং আশ্রমগুলো সৃষ্টি হয়েছে। তো এখন এই রাজস্বী যারা আছে, ক্ষত্রিয় রাজস্বীরা যারা আছে, তাদেরকে রাজস্বী কেন বলা হয়? তারা রাজা যোগ ঋষি। তারা যেরকম রাজা হবেন, তারা 50 বছর পর তারা কি করবেন? বনে গমন করে কি করবেন? ঋষির মতো জীবনযাপন করবেন। সেজন্য তাদেরকে কি বলা হয়? রাজস্বী বলা হয়। তো এই রাজস্বীরাও দিব্যজ্ঞান প্রাপ্ত ছিল, তাদেরকে ভগবান এই দিব্যজ্ঞান দিয়েছেন। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, সেই আহ গৌতম মুনি যখন ছিলেন, গৌতম ঋষি যখন ছিলেন, সে সময়ে, হ্যাঁ, মানে তিনি যখন তপস্যা করছিলেন, তিনি অনেক তপবলে, তিনি অনেক তপস্বী, কঠোর তপস্বী ছিলেন। এবং তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করেছে। পৃথিবীতে যদি সব জায়গায় অভাবও যদি হয়, কিন্তু গৌতম মুনির আশ্রমে যদি কেউ আসে, তার কখনো অভাব ভোগ করতে হবে না। ভগবান তাকে সমস্ত সম্পূর্ণ সমৃদ্ধি তাকে কি করেছেন? পূর্ণরূপে প্রদান করেছিলেন। তো যার কারণে গৌতম ঋষির এই সুনামটা শারীরিক দিয়ে ছড়িয়ে গিয়েছিল। আর এই যে রাজস্বীরা যারা ছিলেন, তো সেই রাজস্বীরা যখন রাজ্য শাসন করছেন, তখন পৃথিবীতে তাদের কিছু অনাচার কাজের জন্য একটা মহামারী দেখা দিয়েছে। মহামারী মানে দুর্যোগ দেখা দিয়েছে। আর সেই দুর্যোগের ফলে সেই রাজ্যের মধ্যে কোনো প্রকারই শস্য ফসলাদি উৎপন্ন হচ্ছে না। তখন ত্রাহিমাম ত্রাহিমাম করে তারা গৌতম ঋষির চরণে এসে উপস্থিত হলেন। সমস্ত রাজস্বীরা, যত রাজস্বীরা ছিলেন, সবাই গৌতম ঋষির চরণে আসলেন। এসে বলছে, হে রাজস্বী, আপনি আমাদেরকে আশ্রয় প্রদান করতে পারেন, একমাত্র আপনি আমাদেরকে উদ্ধার করতে পারেন। আমি জানি না কোন পাপের ফলে আমাদের এরকম কি হয়েছে, দুর্গতি হয়েছে। আমাদের রাজ্যে কোনো প্রকারে কি হচ্ছে না, ফসলাদি উৎপন্ন হচ্ছে না। তখন এই কথা বলার পরে তখন সেই গৌতম ঋষি খুব খুশি হলেন। তিনি বলছে, কিরে, এতগুলো সব রাজারা সমস্ত রাজ্য পরিচালনা করতে পারছেন, তারা এখন আমার চরণে আশ্রয় নিতে আসছে। আর তিনি খুশি মনে কি করলেন? সবাইকে সুন্দর মতো গ্রহণ করলেন এবং সবাইকে আশ্রয় প্রদান করেছেন। হ্যাঁ, না, রাজস্বী মানে সব রাজাদের কথা বলছি, রাজা প্রভুদের কথা বলছি। একদম সমস্ত যত কি আছে ওই রাজ্যে যারা দুঃখ কষ্ট ভোগ করছে, সবাইকে নিয়ে আসছেন কার কার আশ্রমে? গৌতম ঋষি আশ্রমে সবাই কি করছেন? সবাইকে মানে এখানে মূলত রাজস্বীদের কথা বলা হচ্ছে। আর সবাইকে মানে কি করেছেন? আশ্রয় প্রদান করেছেন কে? গৌতম ঋষি। তো যেহেতু এখন সবাই আশ্রয় নিয়ে এবার আছেন, এবার রাজস্বীরা সবাই প্রার্থনা করছে, হে মুনিবর, আপনি যদি একটু প্রার্থনা করেন, একটু যদি আপনি যদি আমাদের সাথে একটু যজ্ঞ করেন, তাহলে ভগবান বিষ্ণু প্রসন্ন হবে, তাহলে আমাদের দুর্ভিক্ষ কি হয়ে যাবে, কেটে যাবে। তো এই দুর্ভিক্ষ যদি কাটতে হয়, আপনার সহযোগিতা আমাদের দরকার। বলছে, ঠিক আছে, তোমরা ততদিনে আমার আশ্রমে থাকো, থেকে তোমরা কি করো, জিনার করো, নাহলে তোমরা তো মারা যাবে। তোমরা এখানে সুন্দর মতো সমস্ত কিছু আছে, কোনো কিছু অভাব নেই, তোমরা এখানে থাকো, থেকে ঠিক মতো তোমরা কি করো, ভগবানের তপস্যায় যুক্ত হও, দেখ ভগবান প্রসন্ন হও। এভাবে কি করলেন? সবাই ভগবানের তপস্যায় যুক্ত হয়েছেন। আর তপস্যার ফলে কি হয়েছে? ভগবান প্রসন্ন হয়ে তাদের রাজ্যে আবার কি করলেন? শস্য সমৃদ্ধিতে বৃদ্ধি করে দিন। এদিক দিয়ে বহুদিন কেটে গেছে। আর গৌতম ঋষিও খুব খুশি, আরে এতদিন আমি এই সমস্ত রাজাদের কি করেছি, হ্যাঁ, রাজাদেরকে আমি আশ্রয় দিয়েছি, মানে তার একটা আলাদা ক্রেডিট চলে আসে। মানে একটু নিজেদের মধ্যে একটু অহমিকা ভাব আসে না? কেউ যদি আপনার আশ্রয়ে থাকে কেমন লাগে? এই জানিস, তোকে আমি কতদিন কি করেছি, রেখে, তখন আমরা ছোটবেলায় শুনতাম, আরে যে তোকে আমাদের বাড়িতেই কি করেছি, বড় করেছি, হ্যাঁ, রেখেছি, খাওয়াইছি, পুড়িয়েছি, হ্যাঁ, বলা হয় না এরকম? তো গৌতম ঋষি একটু এরকম একটু ভাব আসলো হৃদয়ে, কিন্তু এটা প্রকাশ করছে না। তখন তিনি আরো কি করছেন, রাজস্বীদের বলছে, রাজস্বীরা, তোমরা ঠিক আছে, এখন তোমাদের তো সমৃদ্ধি হয়েছে, অসুবিধা নেই, তোমরা আর আর কিছুদিন তোমরা থেকে যাও। রাজস্বীরা তখন কি করলো? গৌতম ঋষি, না মনিবর, আমরা আর থাকতে চাই না, এখন যেহেতু রাজ্যে তো সমস্ত কিছু আবার সুফল হয়ে গেছে, এখন তো আমরা একটু যেতে চাই, আপনি যদি কি করেন, কৃপা পূর্বক একটু যদি আদেশ দিতেন, আমরা যেতে পারি। কিন্তু গৌতম ঋষি যেতে দিচ্ছে না। গৌতম ঋষি চিন্তা করছে, যদি আরো কিছুদিন থাকে, তাহলে আমার আর একটু কি হবে, সুনাম বৃদ্ধি পাবে। এবার কিন্তু কি করছে না, এবার যেতে দিচ্ছে না। এখন রাজস্বীরা চিন্তায় পড়ে গেছে, এইভাবে কি করছে, আরো কিছুদিন থাকার পরে আবার গৌতম ঋষির কাছে গেল,
মুনিবর একটু আমাদের যদি কৃপা করতেন তাহলে আমরা যেতে পারি। বলছে হ্যাঁ হ্যাঁ, যাবেন আপনারা, আরেক সপ্তাহ থেকে যান। তখন রাজর্ষিদের মনে একটা হটকা ঢুকে গেল, কিরে বাবা, মুনিবর আমাদেরকে এখান থেকে যেতে দিচ্ছেন না কেন? হ্যাঁ, কি কারণ? তো এ করে করে তখন কি করলেন, মুনিবর যেহেতু যেতে দিচ্ছে না, তখন রাজস্বীরা একটা ফান্দি পাতলেন। সেই ফন্দিটা কি করলেন? সেই ফন্দিটা হচ্ছে কি, না, তারা যে আশ্রমে ছিলেন সেই আশ্রমের পাশে হচ্ছে গোদাবরী তট বসে, মানে কি হচ্ছে, পাশে হচ্ছে গোদাবরী নদী বহমান। তো গোদাবরী নদীর তীরে তারা স্নান করতে যাও বলে মহর্ষির কাছে কি ধরলো, বায়না ধরলো, আমরা তো এতদিন হয়ে গেলো এখানে আছি, আজকে চাইছি আপনাকে নিয়ে আমরা তর্পণ করব, আপনি আমাদেরকে লিড দিয়ে নিয়ে যাবেন, সকালে ভোরে আমরা প্রাতঃ স্নান করতে যাব। তো এই কথা বলার পরে বলছে হ্যাঁ ঠিক আছে, এই তো খুব সুন্দর প্রস্তাব। তো মুনিবর কিন্তু বুঝতে পারিনি যে এই রাজর্ষিরা কি প্ল্যান করেছে। তো তখন তারা কি করেছে, এই গোদাবরী তটে যাবে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে, মানে সূর্য উদয়ের এই 2 ঘন্টা পূর্বে 4টার সময় সবাই রওনা দিন। তখন তো আর কি রাস্তা কি দেখা যায়, অন্ধকার না, তখন তো অন্ধকার। কিন্তু সেই অনুসারে তারা কি করলেন, এবার ভ্রমণে বের হলে, স্নান করতে বের হলেন। আর যখন স্নান করতে যাচ্ছিলেন রাস্তার মধ্যে যেতে 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 এক পর্যায়ে হঠাৎ গৌতম মুনির পদাঘাতে একটা বাছুর, গাভীর বাছুর, মানে কি হয়েছে, পিষ্ট হয়ে ছিটকে গেছে। আর সাথে সাথে সেই বাছুরটা মৃত প্রায়ের মতো মনে হচ্ছে, মানে মারা গেছে এরকম দেখা যাচ্ছে। আর রাজস্বীরা তখন বলল হাই হাই, এলাস এলাস, মুনিবর আপনি কি করলেন, কি করলেন, আপনি এরকম গোহত্যা করলেন? গৌতম মুনি তো শখে, কি বাবা, আমি গোহত্যা করেছি? আমি তো গাভীকে কি করতে আসছি, বাঁচাতে আসছি। গাভী গো রক্ষা করা হচ্ছে ঋষিদের ধর্ম, মুনিদের ধর্ম। আমি তো কাউকে হত্যা করতে আসিনি এখানে, কেন আমাকে এরকম মিথ্যা প্রবাদ দিচ্ছে? এরকম তো আমি অপরাধ কোনো করার কথা না। তখন রাজস্বীরা বারবার যখন এই ফোর্স করে যখন এই কথা বলছে, তখন রাজস্বীরা একটা সুযোগ পেয়েছে, বলছে মনিবর আপনি গোহত্যা করেছেন, আপনার মতো পাপীর সাথে আমরা কি করব না, থাকবো না, আমরা আমাদের রাজ্যে ফিরে যাচ্ছি, আপনি আমাদের ক্ষমা করবেন। এই বলে তারা কি করলো, ওখান থেকে চলে, আর কোনো ক্লু পাচ্ছে না, কারণ ওখান থেকে তো বেরোতে পারছে, বেরোতে তো হবে তাকে। এবার কি করলো, তারা বেরিয়ে চলে আসলো। এবার তো গৌতম মুনির মনে তো আর কি নেই, শান্তি নেই, অশান্তিতে ভরে গেছে হৃদয়। এবার অশান্ত মনে কিছু চিন্তাই কি করতে পারছে না, অশান্ত মনে কিছু চিন্তাই করতে পারছে না। এবার অশান্ত মনে যেহেতু এবার কি করছেন, তিনি এবার বসে আছেন। হ্যাঁ, এবার তিনি চিন্তা করছেন, না আমি কি আসলে সত্যি কি গোহত্যা করেছি? তখন তিনি চিন্তা না করে এবার গোদাবরী তটে স্নান করতে গেলেন। স্নান করে এবার যখন ফিরছেন তখন একটু একটু আলো বিকশিত হয়েছে। বিকশিত হয়ে দেখতে পাচ্ছে কি, সেটা কোনো গরুর বাছুর, মানে বাছুর যেটা ছিল সেটা অরিজিনালি কোনো গাভীর বাছুর না, সেটা হচ্ছে ড্যামো। ড্যামো ড্যামো বুঝেন আপনারা? মানে ওই যে আমরা ফাইবার কাস্টিং করে যেরকম কি বানাই, পুতুল বানাই না, ওইরকম পুতুল বানানো হয়েছে। পুতুল বানিয়ে ওটা রাস্তার মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে। আর সাজিয়ে দিয়ে সেটাকে গৌতম মুনির দ্বারা মানে কি করেছে, গৌতম মুনিকে অপরাধী বানিয়েছে কারা, রাজস্বীরা। আর এই যে কার্যটা করেছে, তাহলে কি গৌতম মুনি খুশি হবেন না রেগে যাবেন বলুন? রেগে যাবেন। তখন তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তখন তিনি কমণ্ডলু থেকে জল নিয়ে সাথে সাথে রাজস্বীদের অভিশাপ দিয়ে দিলেন। এ রাজস্বী, তোমরা আমার সাথে কপটতা করেছো, তোমাদেরকে আমি অভিশাপ দিচ্ছি, তোমরা ভগবান থেকে যা দিব্য জ্ঞান প্রাপ্ত হচ্ছে এবং ঋষিদের মুনিদের থেকে যা দিব্য জ্ঞান প্রাপ্ত হবে, কোনো জ্ঞানই তোমরা মনে রাখতে পারবে না, এই অভিশাপ আমি তোমাদেরকে দিলাম। অভিশাপ দিয়ে দিয়েছে। সেই জন্য ওই রাজস্বীরা এই জ্ঞান মনে রাখতে পারে না। যেহেতু মনে রাখতে পারে না, সেজন্য ভগবান কৃপাপূর্বক কি করেছেন, এই ভাগবত পরম্পরায় ঋষিদেরকে যুক্ত করেছেন। ঋষিরা হচ্ছেন তারা কিরকম, তারা শ্রুতিধর, শ্রুতপ্রন্থায়, তারা একবার ভগবানের কথা শুনলে মনে রাখতে পারতেন। আর কলিযুগের মানুষ আমরা এত কথা শুনছি, এই যে আমি এখন যা বর্ণনা করেছি, আপনাকে একদম কমপ্লিট আমি যা বলেছি অ্যাজ ইট ইজ বর্ণনা করতে পারবেন? অনেকে পারবেন না, প্রতিটি লাইন বাই লাইন পারবো না, কেননা আমাদের কলিযুগের মেধা হচ্ছে অত্যন্ত দূষিত মেধা। আমাদের হচ্ছে আমরা কি করতে পারি না, আমরা আহ প্রায় না অল্প আয়ুষ সভ্য কলস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতে মন্দ ভাগ্য প্রদ্যুত। কলিযুগে মানুষ সবসময় মন্দ ভাগ্যের দেওয়ার উদ্যত, বিভিন্ন রোগাদি। এই যে আমি এখন বসে আছি, আমি এখন বসেই থাকতে পারছি না, হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, যদি বেশি অয়েলি ভাজা তেল ভাজা পুরো খাবেন, পেট ব্যথা শুরু হয়ে যাবে, তার মানে সবসময় রোগের দ্বারা আপনি আক্রান্ত হচ্ছেন। তো এই যে বক্তব্যটা কেন করছি, এই এই কলিযুগের বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য ভগবান, সেজন্য তিনি একটা ব্যবস্থাপনা তৈরি করেছেন। কি ব্যবস্থাপনা করেছেন?
তিনি এই ঋষিদের মাধ্যম দিয়ে কলিযুগের বদ্ধজীবদের কিভাবে উদ্ধার পাবে সেজন্য তিনি কি করলেন, ব্যাসদেবকে মাধ্যমে এই জগতে তিনি সেই শ্রুতগুলো কি করলেন, লিখিত আকারে এই জগতে প্রকাশ করলেন। এই যে গীতা ভাগবত আমরা যা পাচ্ছি সব ব্যাসদেব আমাদের জন্য কৃপাপূর্বক নিয়ে এসছেন। তো এই যে গীতার ভাগবতের যে শিক্ষা, সেই শিক্ষাটাকে বলা হচ্ছে কি ভাগবত পরম্পরা। কি পরম্পরা? ভাগবত পরম্পরা। সেজন্য আমরা যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে সদস্য বর্তমানে যারা আছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কেননা সৌভাগ্যবান, আমরা এখন দুটো পরম্পরায় পাচ্ছি, পাচ্ছি দীক্ষা পরম্পরাও, পাচ্ছি ভাগবত শিক্ষাও, নাকি না? তাহলে মানে আমরা সৌভাগ্যবান কি সৌভাগ্যবান নয়? আমরা কলিযুগের বদ্ধজীবরা আরো সৌভাগ্যবান এই জন্য, কারণ আমাদের ইমিডিয়েট যে গেছে দাপর যুগ, সে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবসময় এই জগতে আসেন না। তিনি কখন এই জগতে আসেন? তিনি ব্রহ্মার একদিনে তিনি মাত্র একবার আসেন। আর ব্রহ্মার একদিন সমান সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি করে করে 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একটা দিন মানে মাত্র কত ঘন্টা হয়? 12 ঘন্টা হয়। আর এই 12 ঘন্টা সময়ের মধ্যে 14 জন মনু শাসন করেন। আর 14 জন মনু শাসন যখন করেন, প্রত্যেক মনু শাসনকালীন সময়ের মধ্যে প্রায় 71 চতুর্যুগ করে পায়। আর এই 71 চতুর্যোগ করে যারা পায় 14 জন মনু, এই 14 জন মনুর মধ্যে যখন বৈবস্বত মনু যখন আসবে, বর্তমানের শাসকের নাম হচ্ছে বৈবস্বত মনু। আর এই বৈবস্বত মনু শাসনকালীন সময়ের মধ্যে 28তম চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি গোলক বৃন্দাবন থেকে এই জগতে আসেন। তো আমরা সৌভাগ্যবান কি সৌভাগ্যবান নয়? হ্যাঁ। তো এটা একটু রেকর্ডটা শুনতে হবে, ঠিক আছে? আপনারা, আমি যে বর্ণনাটা করেছি, তো আহ তো একটু যদি 2 লাইন আগে কি বলছেন ওটা যদি একটু আবার রিপিট করতেন। আবার রিপিট করব। আচ্ছা, ঠিক আছে। কিছু ভগবান শ্রীকৃষ্ণ কখন ভগবত ধাম থেকে এই জগতে আসেন? ব্রহ্মাজির একদিন সমান সত্য ত্রেতা দাপর কলি একবার, সত্য ত্রেতা দাপর কলি দুইবার, এভাবে করে করে 1000 বার আবর্তিত হবে। কতবার হবে? 1000 বার আবর্তিত সমান ব্রহ্মার একদিন, মানে শুধুমাত্র দিন 12 ঘন্টা, অনলি 12 আওয়ার্স। ওকে, শুধু 12 ঘন্টা হবে। আর এই 12 ঘন্টা সময়ের মধ্যে 14 জন মনু শাসন করবে। কতজন মনু? 14 জন মনু শাসন করবে। আর এক একজন মনু এরকম 71 চতুর্যুগের কথা বলছি, মানে সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি, এভাবে করে করে প্রায় 71 চতুর্যুগ পাবে, বা বেশি বা কম। তো এরকম 14 জন মনু যখন শাসন করতে থাকবেন 71 চতুর্যুগ করে করে, তো এক এক মনু শাসনকালীন শেষ হবে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন যখন মনু, সপ্তম মনু যখন আসবেন, সে সপ্তম মনুর নাম হচ্ছে কি মনু? বৈবস্বত মনু। আর এই বৈবস্বত মনু যখন শাসন করবেন, তখন এরকম সত্যতেতা দাপর কলি একবার, সত্যতেতা দাপর কলি দুইবার, সত্যতেতা দাপর কলি তিনবার। বুঝতে পারছেন প্রভু? এভাবে যখন 28তম চতুর্যুগ যখন আসবে, সত্য ত্রেতা দাপর কলি, এই সত্য ত্রেতা দাপরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কোথা থেকে আসবেন? ও গোলক বৃন্দাবনে যে তিনি আছেন, সেখান থেকে স্বয়ং এখানে আসবেন। তো সেই দাপর যুগটা বেশি দিন হয়নি গেছেন। এই যে এখন কলিযুগের বয়স চলছে কত বছর? না, মাত্র 5070 কি 72 বছর চলছে এখন কলিযুগে। তো আমরা গত বছর পালন করেছি 5250 বছর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। তো ভগবান শ্রীকৃষ্ণ মাত্র এই জগৎ থেকে বিতরণ মানে কি করেছেন, অপ্রকট হয়েছে মাত্র 5250 বছর হয়েছে। তাও হিসেব গোনা গোনা বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে ভগবান এখানে এসেছেন, তার যে স্বরূপ ওখানে আমাদেরকে দেখিয়েছেন, তো সেই বৃন্দাবন ধামে যখন আমরা যাই, তখন তার স্বরূপ আমরা পূর্ণরূপে উপলব্ধি করতে পারি। আর সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে কলিযুগের বদ্ধজীবরা, তার চেয়ে সৌভাগ্য হচ্ছে যারা কৃষ্ণ ভাবনাময় হয়েছে তারা। ও এটা কেন বলছেন? কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, তিনি স্বয়ং তার ভক্ত রূপ নিয়ে এই জগতে প্রকাশিত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। আর এই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সব সময় আসেন না, তিনি এইভাবেই আসেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসবেন, তার পরবর্তী সময়ে মহাপ্রভু আসবেন। বুঝে গেল? পরের বছরে ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আসবে। তার মানে আমরা কত সৌভাগ্যবান। তো সেই চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য পবিত্র দিব্য নাম নিয়ে আসছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তিনি এইভাবে আমাদের কাছে কি করেছেন? এই জগতে এই দিব্য নাম নিয়ে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম।
আর শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে প্রেম পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণ থেকে এক ধাপ এগিয়ে। ভগবান থেকে মহান বলা হচ্ছে কাকে? শ্রী চৈতন্য মহাপ্রভুকে। মহাপ্রভুর গুণ হচ্ছে 65টা, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে 64টা। জানেন আপনারা সেটা? ভগবান শ্রীকৃষ্ণের গুণ হচ্ছে কয়টা? 64টা। আর মহাপ্রভু গুণ হচ্ছে 65টা। ভগবান শ্রীকৃষ্ণের বাত্তিগুণ কয়টা? হচ্ছে 4টা বাত্তিগুণ, রূপমাধুরী, গুণমাধুরী, লীলা মাধুরী এবং বেণু মাধুরী। আর আরেকটা বাত্তিগুণ মহাপ্রভুর হচ্ছে প্রেম মাধুরী। আর বিষ্ণুর হচ্ছে 60টা গুণ। কটা গুণ? 60 গুণ। আর মানুষের হচ্ছে 56 গুণ, শিবের হচ্ছে 58 গুণ। বুঝে গেল? তার মানে একটা থেকে একটা উপরে, ধাপে 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 ধাপে। বলছেন প্রভু লিখতে পারছি না, এত তাড়াতাড়ি বলছেন, লিখতে পারিনি তো। বিষ্ণুর হচ্ছে 60টি, কৃষ্ণের হচ্ছে 64টি, আর মহাপ্রভু হচ্ছে 65টি। তো এই গুপ্ত কথাও জানিয়ে দেওয়া হলো। কেন জানতে পেরেছেন? কারণ আপনারা এই ভাগবত পরম্পরায় আছে। তো আমরা যে আলোচনা করছি, যাক এগুলো হচ্ছে আমাদের অন্য অন্য আলোচনা। তো এই আলোচনা আরো যখন আপনারা শুনতে চাইবেন, আপনার ভক্তিশাস্ত্রী কোর্স করতে হবে। কিন্তু একটু ভক্তিশাস্ত্রী কোর্সের প্রচারে করে দিলাম আর কি। হ্যাঁ, সবাই ভক্তিশাস্ত্রী কোর্স করবেন, তাহলে আপনারা আরো ভালো মতো জানতে পারবেন। ঠিক আছে? তো আমরা আলোচনা করছিলাম এই যে পরম্পরার কথা বলছি, তাহলে এই গুরু পরম্পরা তাহলে কোথা থেকে আসছে? আর আমরা তাহলে কোন পরম্পরায় আছি? আমরা হচ্ছে সবাই ভাগবত পরম্পরায় অন্তর্ভুক্ত। কেন ভাগবত পরম্পরায় অন্তর্ভুক্ত তার কথা আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম। তো আমরা শুধু ভাগবত পরম্পরায় আছি তাই না, আমরা সৌভাগ্যবান, আমরা দীক্ষা এবং ভাগবত পরম্পরা দুটোই আমরা প্রাপ্ত হচ্ছি। তো আর দীক্ষা পরম্পরা মানে কি, দীক্ষা শব্দের অর্থ কি, সে কথা এখন আমরা আলোচনা করব। যেটা আমরা আলোচনার মধ্যে আমাদের আছে দুইজন গুরু, একজন হচ্ছে কি দীক্ষা গুরু, একজন হচ্ছে শিক্ষা গুরু। তাহলে দীক্ষা গুরু তিনি কি করেন? তিনি মন্ত্র, মহামন্ত্র দীক্ষা দান করেন এবং তাকে বলা হয় দীক্ষা গুরু। যে সমস্ত মহাত্মারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষা দেন, শিক্ষা দান করেন, তাদের বলা হয় শিক্ষাগুরু। আর দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সমপর্যায়ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ, যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে। তো আপনার 13 নম্বর পৃষ্ঠা খুলুন, যাদের নতুন বই আছে 13 নম্বর পৃষ্ঠায় দেখুন, সেখানে সাথে মিলিয়ে নেবেন। আর যারা পিডিএফ আছে আপনার পিডিএফ দেখতে পারবেন। ঠিক আছে? তাহলে দীক্ষা শব্দের অর্থ কি? তো পূজ্যপাদ শ্রী শ্রীমৎ শিল ভক্তি চারুস্বামী গুরু মহারাজ তিনি বর্ণনা করে বলছেন, দীক্ষা মানে দি যোগ ক্ষিপয়তি, মানে দিব্য জ্ঞান, ক্ষিপয়তি মানে হচ্ছে কি ব্যাখ্যা, তো সমান হচ্ছে দীক্ষা। অর্থাৎ দিব্য জ্ঞান যোগ ইচ্ছা মানে আধ্যাত্মিক জ্ঞান, ইচ্ছা মানে হচ্ছে দেখা, অর্থাৎ দীক্ষা। তো মহারাজ বলছেন যে দীক্ষা মানে হচ্ছে দি, দি মানে কি দিব্য জ্ঞান দিবেন, দি মানে কি দিব্য জ্ঞান দিবে। আখ্যা মানে হচ্ছে তার সমস্ত পাপগুলো গ্রহণ করবেন। কে গ্রহণ করবেন? গুরুদেব। গুরুদেব সমস্ত পাপ গ্রহণ করে তাকে কি প্রদান করবেন? দিব্য মন্ত্র প্রদান করবেন এবং দিব্য জ্ঞান দিবেন, সেজন্য তাকে বলা হয় দীক্ষা। তো সেজন্য দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সে কালে কৃষ্ণকারে করে আত্মসম, সে কথাটা এখানে বলা হচ্ছে। দেখুন, হ্যাঁ, যে মানে দীক্ষাকালে শিষ্য কি করেন? আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করে মানে তখন গুরুদেব তার শিষ্যের সমস্ত পাপ তিনি গ্রহণ করে নেন। তাহলে শিষ্যদের কেমন ভাবে তাহলে প্রস্তুতি নিতে হবে যে আমি আর কোনো পাপ কাজ করব না। দীক্ষা যখন হয়ে যাওয়া মানে আমি আর কি হব না, কোনো রকমের পাপ কাজের সাথে যুক্ত হব না। যদি পাপ কাজের সাথে যুক্ত হয়ে যায় তখন কষ্টটা কে পাবে? গুরুদেবকে ভোগ করতে হবে। তো একবার আমাদের ইসকনে একজন অন্যতম আচার্য হিস হোলিনেস ছিল জয়পতাকা স্বামী, তিনি অত্যন্ত অসুস্থ হয়ে মেডিকেলে অ্যাডমিট আছেন। তো তার কাছে একজন, আমি এটা আসলে এই প্রসঙ্গে আসছি বিদায় মহারাজদের নামগুলো বলছি, তো না হলে আমি আলোচনা করতাম না। তো তিনি মেডিকেলে অ্যাডমিট ছিলেন। যখন মেডিকেলে অ্যাডমিট ছিলেন তখন ওই মেডিকেলে, অর্থাৎ ওই হসপিটালে আরেকজন আহ ভক্ত মাতাজি, বয়স্ক মাতাজি, তাকে অ্যাডমিট করা হয়েছে। তো যখন ওখানে অ্যাডমিট করা হয়েছে তখন ওই যে ভক্ত মাতাজি যাকে অ্যাডমিট করা হলো, সে সে মাতাজির একটা মেয়ে ছিল। সে মেয়েটা অত্যন্ত শিক্ষিত এবং মানে আহ জড়জগতের মধ্যে সমৃদ্ধশালী একজন মহিলা। তো সে অত্যন্ত রেগে ক্ষোভে সে দৌড়ে আসলো ও শিল জয়পতাকা স্বামী মহারাজের কাছে এসে বলছে, আপনি কেমন গুরু, আপনি কেমন, মনোযোগ দিয়ে শুনবেন, আপনি কেমন গুরু যে গুরু নিজে এরকম এত কষ্ট পাচ্ছেন? আর আপনি কেমন গুরুর কেমন কেমন শিষ্য তৈরি করলেন যে শিষ্য এত সে কষ্ট পাচ্ছে?
এই কথা বলার পর তো শিল জয়পতাকা স্বামী তিনি কোনো আর কথা উচ্চারণ করেননি। তখন একটু তিনি 1 মিনিট চুপ ছিলেন, যেহেতু ওর রাগটা তো কমছে না, মানে প্রচন্ড রাগ। তখন মহারাজ বললেন, বলছে, আমি আজকে এখানে যে এত কষ্ট পাচ্ছি সেটা হচ্ছে আমার অযোগ্য শিষ্যদের জন্য। কিসের জন্য? আমার অযোগ্য শিষ্যের জন্য আমি এত কষ্ট পাচ্ছি। তোমার মা কষ্ট পাচ্ছে তোমাদের জন্য। কি বলছে? তোমার মা কষ্ট পাচ্ছে তোমাদের জন্য। মানে সন্তান যদি সঠিকভাবে যদি জীবনযাপন না করে, কৃষ্ণামৃত যদি অনুশীলন যদি না করে, সে যদি সঠিক পন্থা যদি না হয়, তাহলে সে সন্তানটাকে পুত্র বলা হয় না, পুত্রী বলা হয় না, সে মূত্র সমতুল্য হয়। বলছে তোমার মা কষ্ট পাচ্ছে তোমাদের জন্য, আর আমি কষ্ট পাচ্ছি আমার অযোগ্য শিষ্যদের জন্য। সেই জন্য প্রত্যেককে সাবধান দেওয়া হচ্ছে। যারা এখানে আমরা দীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, দীক্ষা নিব বলে আমরা কি করছি, প্ল্যান করেছি, পরিকল্পনা করেছি, সেজন্য প্রত্যেক শিষ্যকে এই বিষয়টা প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খভাবে এটা ধারণ করতে হবে, যেন দীক্ষাকালে আমি যে আত্মসমর্পণ করছি, আমি যেন এই দীক্ষার পরে যেন আর কোনো রকম পাপ কার্যের সাথে যেন যুক্ত না হই। কেননা আমি যদি যুক্ত হই তাহলে কষ্টটা আপনি পাবেন না, কে পাবে? আমার গুরুদেব কষ্ট পাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসকন অনেক আচার্যরা আছেন, তারা এইভাবে অনেক শিষ্য গ্রহণ করার ফলে তারা অনেক কষ্ট তারা ভোগ করছেন। হুম। কিন্তু তারা দেহটা ভোগ করছেন, কিন্তু তারা আত্মা তো কি করছেন না, কষ্টে নেই তারা। তারপরে তথাপি বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য কত প্রচেষ্টা তারা করছেন। তাহলে আমরা এই কথার অর্থ কি বুঝতে পারলাম? দীক্ষা কথাটি অর্থ হচ্ছে কি, আপনাকে সমর্পণ করতে হবে। মানে দিব্য জ্ঞান দিবেন যখন সমর্পণ করবেন, সমস্ত কিছু যখন বন্দে গুরুশ্রীর চরণের যখন দিয়ে দিবেন, তখন সেই গুরুদেব আপনাকে কি করবেন? ইচ্ছা অর্থাৎ দর্শন দিবেন। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আমি অজ্ঞানতম গভীরতম অন্ধকারে লুকিয়ে আছি, গুরুদেব আপনি আমাকে দিব্য জ্ঞান দিব্য মন্ত্র দিন, সেই দিব্য মন্ত্রের দ্বারা যেন আমি কি হতে পারি, আমি যেন আমি যেন সেই অজ্ঞান পরিস্থিতি থেকে মুক্তি হয়ে, সমস্ত পাপ কার্য থেকে মুক্ত হয়ে যেন আমি আপনার চরণে কি হতে পারি? সমর্পিত যেন হতে পারি। সেজন্য হরিভক্তি বিলাস গ্রন্থে একটা কথা বলা হচ্ছে, অদীক্ষিতস্য বামরু কৃত্যম সর্বম নিরত্তকম পশু যোনিম অবাপনতি দীক্ষা বিরহিত জনঃ। অর্থাৎ সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত না হওয়া পর্যন্ত সব ধরনের পারমার্থিক কর্মকাণ্ড হচ্ছে কি? নিরর্থক। তাহলে এখন প্রভু আপনার মাতাজিরা প্রভুরা বলতে পারেন, প্রভু তাহলে এতদিন ধরে আমরা এত কষ্ট করে নিরামিষ খেলাম, প্রসাদ খেলাম, 1 বছর 2 বছর 5 বছর ধরে যা করলাম সব কি এখনো কিচ্ছু হয় নাই? তো আনসার হচ্ছে আসলে এখনো কিছুই হয়নি। এখনো কি মাত্র শিখেছি, মাত্র কি শিখেছি? অ বল, মা বাবা যখন শেখাই না ছোটবেলার, গড়হরি এভাবে শিখ, কিভাবে লিখবে দেখ, আ উ, এগুলো শিখেছি মাত্র। এবার বাক্য গঠন শুরু হবে। এবার কি হবে? বাক্য গঠন শুরু হবে, বাক্য গঠন শুরু হবে। আর এরপর কথা বলতে পারবো, পড়তে পারবো, রিডিং পড়তে পারবো, বুঝতে পারবো। যখন রিডিং পড়বো বুঝা হয় না, রিডিং পড়তে জানলে বুঝতে পারি তো নাকি? তো শিখা শেষ হলো, এবার দীক্ষা হবে। দীক্ষা যখন হবে তখনই পারমার্থিক জীবন শুরু হবে মাত্র। এখনো কিছু হয়নি। কিন্তু কেউ যদি মনে করেন না আমি এখনো অনেক বড় ভক্ত হয়ে গেছি, কচু হয়েছি, কোনো ভক্ত কিছু এখনো হয়নি। বুঝা যাচ্ছে কি বলছি? তো সেজন্য আমাদের মাত্র শুরু হবে। চৈতন্য চরিতামৃতে সে কথা বলা হচ্ছে, সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত না হওয়া পর্যন্ত সর্বসাধারণের পারমার্থিক কর্মকাণ্ড নিরর্থক থেকেই যায়। যথাযথভাবে দীক্ষিত না হলে যে কোনো ব্যক্তি পশুজনিতে পতিত হবে। এই কথাটা কেন বললেন যথাযথভাবে? এই যথাযথ কথাটা অর্থ হচ্ছে, এখন তো কলিযুগে ফ্যাক্টরি ফ্যাক্টরি গুরুদেবের ফ্যাক্টরি। মানে আপনি ঘর থেকে বেরোলেই গুরুদেব দেখতে পাবেন, অজস্র গুরুদেব। গুরুদেবের মানে কি আর কি নেই? হ্যাঁ, আমরা ছোটবেলায় যখন দেখেছি, আহ বলছো 40 টাকা হচ্ছে কি গুরু প্রণামী, কত টাকা? 40 টাকা। 40 টাকা দিবে, আমার থেকে মন্ত্র নিয়ে যাবে। টাকার বিনিময়ে কি দেওয়া হচ্ছে? মন্ত্র দেওয়া হচ্ছে। আমাদের ইসকনেও টাকা নেওয়া হয়, দীক্ষামালার দামটা নেওয়া হয়, কিন্তু অতিরিক্ত টাকা নেওয়া উচিত না। কর্তৃপক্ষের অতিরিক্ত টাকা নিলে সেটাও কিন্তু অপরাধের ভাগী হতে হবে। তো আমরা আমাদেরকে মালার জন্য একটা প্রণামী দিতে হয়, কিন্তু উচিত হচ্ছে শিষ্যের জীবনটা দিয়ে পুরোপুরি গুরুদেবের সন্তুষ্ট করা।
কিন্তু আমরা তো তাই পারবো না। তো যাই হোক, তো এখন বর্তমানে দেখা যাচ্ছে কি, ওই যারা দীক্ষা দিচ্ছে গুরুদেবরা, তারা বলছে টাকা দাও আর কি নাও, মন্ত্র নাও। তো আমার মনে পড়ে, আমি একবার আমাদের এখানে চট্টগ্রামে একটা সীতাকুণ্ড নামক একটা জায়গা আছে। তো সীতাকুণ্ড নামক সে জায়গাতে গিয়ে যখন গিয়েছি, যাওয়ার পর দেখছি ওখানে প্রায় 1-150 মানুষ হয়ে বসে আছে। আর আমরা কি করছি, প্রভুপাদের গ্রন্থ বিতরণ করছিলাম। গ্রন্থ বিতরণ করতে 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 বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এখন ওই যে যে গুরুদেবটা সিংহাসনে বসে আছে উনার কাছে চলে গেলাম। কি বই নিয়ে দেখতে পাচ্ছি উনি একটা বিশাল ধরনের একটা অনাচার করতে যাচ্ছে। কি করছে অনাচার? ওই টাকার জন্য একটা আলাদা কি করে রেখেছে, বক্স করে রেখেছে। আর মানুষকে বলছে, আসুন সবাই আমার থেকে দীক্ষা নিয়ে যান, মাত্র প্রণামী দিন, 50 টাকা প্রণামী, 50 টাকা প্রণামীর মাধ্যমে কি নিয়ে যান, দীক্ষা নিয়ে যান। তো এখন ব্যাপার হচ্ছে, তারপর সে যখন লাইন লাগিয়েছে, আমি বলছি, ও গুরুদেব, আপনার কাছে আমি একটা গ্রন্থ নিয়ে আসছি। গ্রন্থের নাম কি জানেন? নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের একটা ইসকনে একটা গ্রন্থ আছে আপনার, হ্যাঁ। তো সেটা হচ্ছে কি, গুরু প্রসঙ্গ শুনেছেন নাম? গুরু প্রসঙ্গ, যেটা আপনার আমাদের মাসিক পত্রিকা কি হয়, বের হয়। তারপর হচ্ছে আরেকটা গ্রন্থ আছে, আহ গুরু কৃপা লাভের পন্থা। কি আছে? গুরু কৃপা লাভের পন্থা। গ্রন্থটা দেখেছেন আপনারা? চোখে দেখেছেন কখনো? এই গ্রন্থটা আপনার প্রত্যেকে পড়বেন। তো আমি তাকে কি করলাম, সে বইটা নিয়ে এগিয়ে দিলাম। দুইটা বই, একটা হচ্ছে গুরু প্রসঙ্গ, আরেকটা হচ্ছে কি গুরু কৃপা লাভের পন্থা। এভাবে যখন এগিয়ে দিয়েছি, বলছে আমি স্বয়ং গুরুদেব, তুই আমাকে আসছিস গুরু প্রসঙ্গে বই দিতে আর গুরু কৃপা লাভের পন্থা জানাতে? আমি বলছি, না গুরুদেব, আপনাকে আমি দিতে আসছি, আপনি এই গ্রন্থটা সবার মাঝে বিতরণ করুন, তাহলে সবাই আপনার প্রতি কি হবে, প্রসন্ন হবে। বলছে তাই নাকি? বলছে ঠিক আছে, তাহলে তুই এখানে, তারা আমি ঘোষণা করে দিচ্ছি। তখন তিনি কি করলেন, ঘোষণা করে দিলেন। আর আমার অনেকগুলো গ্রন্থ সেখানে কি হলো, ছপাছপ অনেকগুলো গ্রন্থ বিতরণ হয়ে গেল। তো ম্যাক্সিমাম মানুষে কি করেছে, নিয়েছে। তো ওখান থেকে নিয়ে একজন ব্যক্তি, মানে ওই ইনস্ট্যান্ট কি ঘটনা ঘটেছে সেটা বলছি, একজন ব্যক্তি ইনস্ট্যান্ট পড়ছে, যিনি গুরুদেব হবেন, তিনি 4টা নিয়ম পালন করবেন। কি কি লেখা আছে? যিনি গুরুদেব হবেন তিনি 4টা নিয়ম পালন করবেন, আমিষ আর করবেন না, নেশা করবেন না, অবৈধ কার্যকলাপে যুক্ত হবেন না। হ্যাঁ, এই কথা বলার পর দেখছি কি, ওই গুরুদেব যিনি বসে আছেন তিনি পান চিবাচ্ছেন আর চিবাচ্ছেন। আর তারপর কি করেছে, ও গুরুদেব, আপনি আমাদেরকে যে গুরু প্রসঙ্গ বই দিলেন, সেই গুরু প্রসঙ্গের বইয়ের মধ্যে তো লেখা আছে 4টা নিয়ম পালন করতে, আপনি তো ওখানে কি করেননি, 4টা নিয়ম পালন করছেন, আপনি তো নেশা করছেন, তাহলে তো আপনি সদ্গুরুদেব না। তখন সে আর আমাকে খুঁজছে, কে খুঁজছে? ও ভদ্রলোক খুঁজছে। আর আমি দেখছি কি ঘটনা ঘটছে পিছন দিক থেকে। বলছে, কিরে, এটা থেকে আমার অনীতি করে গেল, এখান থেকে এসে আমাকে অনীতি করে গেল। তো ব্যাপার হচ্ছে এটাই, যে বর্তমানে আমরা এরকম অজস্র গুরুদেবের ফ্যাক্টরি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পেয়ে আমরা অজ্ঞানতাবশত সবাই গুরু গ্রহণ করছি। আমার সুবিধা মতো আমি গুরু গ্রহণ করছি, যে আমাকে সুবিধা দেবে সে হচ্ছে আমার গুরু, পরম গুরু বলে আমি কি করছি, তাকে প্রণম্য করছি, তাকে জীবন উৎসর্গ করে দিচ্ছি। কিন্তু আমরা বিবেচনা করে দেখছি না, এই গুরুদেবকে আমাকে আসলে আদৌ এই 4টা নিয়ম পালন করার জন্য, কি আমাকে ধর্মের 4টা পা রক্ষা করার জন্য কি শিক্ষা দিচ্ছে? দিচ্ছে না। তাহলে কি তারা কি সদ্গুরু? তারা কি সদ্গুরু? তাহলে কি গুরু তারা? অসৎ গুরু। তারা কি গুরু? অসৎ গুরু। নাকি অসৎ গুরু না, নাকি না? তাদেরকে আরো নাম দেওয়া যায়, ভণ্ড গুরু। কি নাম দেওয়া যায়? ভণ্ড গুরু, লোক দেখানো গুরু, নাকি না? তো সেজন্য এ ধরনের ভণ্ড গুরু, লোক দেখানো গুরুর কাছ থেকে দীক্ষা নিলে কখনো আমার চিন্তা চেতনা, চিত্ত কখনো কি হবে না, উন্নত হবে না। সেজন্য আমাকে এমন গুরুদেবের কি করতে হবে, সান্নিধ্য নিতে হবে, যে গুরুদেবের সান্নিধ্য নিলে আমাদের আমাদের হৃদয় পরিবর্তন হবে। যেমন আমরা সকলে এখন শিল প্রভুপাদের পদাশ্রয়ে আছি। শিল প্রভুপাদের কৃপার ফলে এখন আমাদের 4টা নিয়ম পালন করতে পারছি না। আমরা আমিষ ত্যাগ করেছি, নেশা ত্যাগ করেছি, অবৈধ কার্যকলাপ ত্যাগ করেছি, দ্রুতক্রিয়া বর্জন করেছি। করেছি কি করিনি? তার মানে শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের গুরুদেবের, মানে গুরু পরম্পরার অন্যতম আচার্য, ফাউন্ডার আচার্য, যিনি আমাদের জন্য প্রকৃত জ্ঞান দিয়ে গেছেন। সেজন্য এ ধরনের বিভ্রান্তি যেন আমরা কখনো না পড়ি, এই বিষয়টা প্রত্যেককে সজাগ থাকতে হবে। এই জন্য বলছে যথার্থ গুরুর কথা, এই জন্য বলছে, কি কথা বলছে, আপনাকে, আপনি যদি সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত না হওয়া পর্যন্ত সর্বদা সাধারণ পারমার্থিক কর্মকাণ্ড নিরর্থক। আপনি গুরুদেব থেকে, অনেকে আমাদেরকে বলে, প্রভু আমার গুরুদেব হচ্ছেন উনি, আমার গুরুদেব হচ্ছেন কে, উনি। আচ্ছা, আমরা তখন বাড়িতে গেলে, প্রচার করতে গেলে আমরা বলি না গুরুদেবের কোনো ব্যাখ্যা করি না। কখন ব্যাখ্যা করি? এই সময়ে যখন আসে ভক্ত, তাদেরকে যখন বলা হয়, হাই হাই, এতদিন কি করলাম, এই গুরুদেবকে আমি এত করে মানলাম, কিন্তু এই গুরুদেব তো দেখি সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলার বাইরে, পরম্পরাই সে নাই। সে কিসে নাই? সে পরম্পরায় যুক্ত নেই। এই জন্য বলছে, প্রথম যখন আমরা দীক্ষা নিব, দীক্ষার সময় আমাদের 4টা নিয়ম বর্জন করার কথা গুরুদেব বলবেন।
প্রথম দীক্ষা হচ্ছে হরিনাম দীক্ষা। এভাবে শুরুতে কৃষ্ণামৃত আন্দোলনের সদস্যরা ভক্ত সঙ্গ করতে রাজি হয়। আর ধীরে ধীরে তারা যখন চারটি বর্জনীয় কর্মকাণ্ড যথা আমিষ আহার, সব রকমের নেশা, অবৈধ যৌনসঙ্গ, দ্রুতক্রিয়া থেকে বিরত থাকে, তখন তারা পারমার্থিক পথে জীবনে অগ্রসর হয়। কেউ যখন নিয়মিতভাবে এই বিধিনিষেধগুলিকে পালন করতে থাকে, তখন তাকে প্রথমে হরিনাম দেয়া হয় এবং তাকে প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করতে দেওয়া হয়। আর তারপর 6 মাস থেকে 1 বছর তার মধ্যে তাকে শাস্ত্র বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় দীক্ষা দেওয়া হয়। সেই সময় তাকে যজ্ঞ উপবীত দেওয়া হয়। তো এগুলো আলোচনা হয়ে গেছে আমাদের। আমি ব্রাহ্মণ দীক্ষার কথা আপনাদেরকে বলেছি যে ব্রাহ্মণ দীক্ষা মানে হচ্ছে কি প্রকৃত দীক্ষা, যেটা আপনার দ্বিতীয় দীক্ষা বলা হচ্ছে। আর এমনি হচ্ছে হরিনাম দীক্ষা, এটা হচ্ছে যুগ ধর্ম। আমাদের প্রত্যেককে এই হরিনাম দিয়ে, হরিনাম করার মাধ্যমে আমরা যখন শুদ্ধ হব তখন আমাদেরকে দ্বিতীয় দীক্ষা দেওয়া হয়। তো সেজন্য আমাদের এখন শুরু হয়নি, এখন কত পথ এগোতে হবে। হ্যাঁ, সে কত দূর আমাদের এগিয়ে যেতে হবে। যুগ ধর্ম, এই হরিনামের মাধ্যমে আমাদেরকে মাত্র শুদ্ধ করাচ্ছে গুরুদেব। যুগ ধর্ম মানে আমাদের কলিযুগের চারিযুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, একমাত্র কলিযুগে নামযজ্ঞ সার, আর কোন ধর্মে নাহি হয় পার। হরির নাম হরির নাম হরির নাম হইব কেবলম কলই নাস্তব্য নাস্তব্য নাস্তব্যই গতি রণ্যতা। ঠিক আছে? তো সেজন্য হরিনাম দীক্ষা এবং মন্ত্র দীক্ষা, প্রথম অনুষ্ঠানটি হচ্ছে হরিনাম দীক্ষা, তারপর হচ্ছে কি মন্ত্র দীক্ষা। 1 বছর আগে হরিনাম দীক্ষার সময় সব উপস্থিত ছেলেদেরকে জব করার জন্য তো তাহলে প্রথম অনুষ্ঠানটি হচ্ছে হরিনাম দীক্ষা, তারপর হচ্ছে মন্ত্র দীক্ষা। বুঝা যাচ্ছে? ক্লিয়ার আছে? এই যে আমি যা বিষয়ে আলোচনা করলাম, কারো কোনো প্রশ্ন আছে? দেখি আগে প্রশ্ন করুন। এটা ক্লিয়ার হলে তারপর পরের ধাপ। প্রশ্ন আছে কোনো? ক্লিয়ার? মাথা নাড়ুন। গীতা মাতাজি বলুন কি প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রণাম প্রভু। প্রণাম। বলছি যে এই যে গুরু প্রসঙ্গ, গুরু কৃপা লাভের পন্থা, দুটো বই তো নেই কাছে, মায়াপুর গেলে পাবো? হ্যাঁ, গুরু প্রসঙ্গ প্রতি মাসে বের হয়। ঠিক আছে? আর আর গুরু গুরু কি বেলাবে তাই? পন্থাও পেয়ে যাবেন। হ্যাঁ, ওটা জানি না। আচ্ছা গুরু কি বেলাবে পন্থা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে ধরুন আমি কোনো গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছিলাম আগে, হ্যাঁ, হ্যাঁ, যিনি আমাকে এই 4টে নিয়ম পালন করতে শেখায়নি, তো হ্যাঁ, সেই গুরুদেবকে আমি ত্যাগ করে দিতে পারি, তার ছবিও ঘরে নাও রাখতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মানে এরকম, মানে এরকম না, আমরা একটু মানে আগে যখন আমি ব্যাপারটা দীক্ষা বুঝি। নিয়েছি তখন আমি কি হ্যাঁ, হ্যাঁ, ভেবেছি? ঠিক আছে, আমি হ্যাঁ। বলছি। আসলে আমরা এই যে ভক্তি জীবনে আসছি, এখানে সবারই কি আছে, এখানে প্রত্যেক জীবের এখানে আমাদের সহযোগিতা আছে। তো যে সমস্ত গুরুদেবরা আমাদেরকে, আমরা বলি অনেকে কুলু গুরু বলি, এগুলো আমরা পরবর্তী আলোচনা করবো, শুনবো। কুলু গুরু যাদেরকে বলি, যারা বংশ পরম্পরায় গুরু হয়ে থাকেন, তারা আমাদেরকে কিছু ধর্মীয় নিয়ম নীতি নিদর্শন প্রদর্শন করেছেন, দিক নির্দেশ তারা দিয়েছেন, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। কিন্তু যখন আমরা সদ্গুরুদেব পেয়ে যাব, তখন অন্যান্য সমস্ত গুরুদেবের কাছেও আমরা প্রণম্য প্রণাম করব, তাদেরকে অবজ্ঞা কখনো করব না। অবজ্ঞার কখনো আমাদের রাখা উচিত না, কারণ আমরা প্রত্যেক প্রাণী, প্রত্যেক এরকম শুদ্ধ আহ যারা ভগবানের ভক্তি অনুশীলন করছে, কেউ হয়তো কর্মকাণ্ডী, কেউ জ্ঞানকাণ্ডী, কেউ উপাসনাকাণ্ডী। তো তারা বিভিন্ন পথে আছে, তাদের বিভিন্ন কৃপার ফলে কিন্তু আমরা ভক্তি জীবনে আসতে পেরেছি, নাকি না? তো সেজন্য কোনো রকমের গুরুদেবকেও আমরা অবজ্ঞা করব না, অবজ্ঞা আমরা করব না। শ্রদ্ধা প্রণম্য দিব, তাদের থেকে কৃপা আশীর্বাদ লাভ করব, যে না, আমি যেন যে পথে গেছি আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি সে পথ যেন আরো সুন্দর মতো এগিয়ে যেতে পারি। তাহলে তাদের আশীর্বাদ যদি প্রাপ্ত আচ্ছা হয়, তাহলে আমরা এই সৎ গুরুদেবের কৃপাটা আরো তাড়াতাড়ি প্রাপ্ত হতে পারবো। কারণ আমরা এখানে কোনো জিনিস আচ্ছা। করতে আসিনি, ঈর্ষা হিংসা করতে আসিনি। আর কোনো দেব দেবীকেও কখনো যেন অবজ্ঞা করা না হয়। যখন আমরা দেবী মন্দিরে যাব, সেখানে প্রণাম করব, এবং সমস্ত, মানে কি, আমরা আমাদের নীতিগুলো অনুশীলন করব। আমরা তো জানি দেবতা পূজা কারা করে, সকাম কর্মীরা করে। তো সেই জায়গায় আমরা কি করব না, আমরা দেবতার কাছে এই প্রার্থনা করব, আপনি তো সব জানেন আমি এখন কৃষ্ণমুক্তি অনুশীলন করছি, আমার কৃষ্ণমুক্তিটা খুব দরকার, সেজন্য আপনি আমাকে কি করুন, কৃপা করুন। তো সেভাবে আমরা দেব দেব উপাসনা এবং গুরুদেবের প্রতি আমরা প্রার্থনা নিবেদন করতে পারি। পূর্বের গুরুদেবের কাছে আমরা এই প্রার্থনা করলে তারা হুম, হুম। আমাদেরকে আশীর্বাদ দিবে, অবজ্ঞা হবে না। তো এখন চিত্রপট আচ্ছা রাখার আচ্ছা। ব্যাপারে, যখন এই ব্যাপারটা আচ্ছা আপনার মধ্যেই হৃদয়ে প্রকাশিত হবে, কারণ আপনি যখন একমুখী যখন হয়ে যাবেন, তখন আপনার অন্য অন্য মুখগুলো বন্ধ হয়ে যাবে, তখন আপনি স্পিডে যাওয়ার জন্য চেষ্টা করবেন।
তখন আপনার কি করতে হবে, নিজে থেকে হৃদয়ে গুরুদেব কি করবে, সদ্গুরুদেব জানা। একটা চিত্রপট ছিল তো সেটা সেটা এমনিতে কোথায় ওই রাখতে পারেন? পড়ে আছে। সেটা আপনি যদি সেটা কোথাও দিয়ে দিতে সৎ পারি? হ্যাঁ, শ্রদ্ধা হিসেবে, শ্রদ্ধা ব্যক্তি হিসেবে আপনি শোকেজও রাখতে পারেন, অসুবিধা কিছু নেই। শ্রদ্ধা করতে অসুবিধা কোথায়, অসুবিধা আছে? অসুবিধা কিছু নেই, শ্রদ্ধা করবেন, আচ্ছা, শ্রদ্ধা করবেন। তবে টিচিং যেন কি না হয়, সলিড টিচিং থেকে যেন মানে আমরা যেন কি না করি, বিভ্রান্তি যেন না, মানে শিক্ষাগুলো যেন আমাদের সলিড থাকে, গীতা ভাগবতের উপর যেন থাকে, পারফেকশন যেন থাকে। পারফেকশন যোগপন্থা একটা বই আছে, হ্যাঁ। তো সেই আমরা যে পন্থা অনুশীলন করছি, পারফেক্ট যেন সেই সিদ্ধান্তগুলো থাকে। আর কার কোনো প্রশ্ন? আশা ধন্যবাদ করি প্রভু, প্রণাম। প্রণাম। তো আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা আমাদের বিষয় আলোচনায় এগিয়ে যাই। তো তাহলে হরিনাম দীক্ষা হচ্ছে প্রথম দীক্ষা, তারপর দ্বিতীয় দীক্ষা হচ্ছে কি দীক্ষা? মন্ত্র দীক্ষা, মানে কি বললাম? হ্যাঁ, তাহলে এখন কত দূর এগোনো এগো বাকি আছে। তো এখন চাইলে কি আপনারা নিয়ে আসার সাথে কি আমাদেরকে নিয়ে ফেলবেন, যারা এখন হরিনাম? না প্রভু আমাকে দি, আরে গুরুদেব যদি যোগ্য মনে করে তাহলে একসাথে দুটো দিয়ে দিবে। যদি যোগ্য মনে না হয় তাহলে আপনি 10 বছর 15 বছর অপেক্ষা করুন, অসুবিধা কিছু আছে? অসুবিধার কিছু নেই। তো এবার আমরা আলোচনা করব, এই গুরু পরম্পরা পদ্ধতি আমরা আলোচনা করেছি, এই পরম্পরা কিভাবে আসছে আমরা সেটা দেখেছি। আমরা তাহলে কোন পরম্পরায় আছি? ভাগবত পরম্পরায় আছি। আর এই ভাগবত পরম্পরায় থেকে আমরা বিশেষ করে আরো বেশি ধন্য যে আমরা ব্রহ্মমধ্য গরীয় সম্প্রদায়ে আছি। কোন সম্প্রদায়ে আছি? ব্রহ্মমধ্য গরীয় সম্প্রদায়ে আছি। ব্রহ্ম সম্প্রদায়ের সাথে যুক্ত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর আমরা সবাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী বিদায় আমরা সবাই রূপানুগ বৈষ্ণব। কি কি বৈষ্ণব? রূপানুগ বৈষ্ণব। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ওই ব্রহ্ম সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হয়েছেন বিদায় আমরা ব্রহ্ম সম্প্রদায়ে আছি। আর অন্য অন্য 3টে সম্প্রদায় কিন্তু আছে। সাউথ ইন্ডিয়াতে আছে শ্রী সম্প্রদায় বেশিরভাগ আছে। তারপর আপনার এই চতুষ্কুমার সম্প্রদায়ে কিছু কিছু দেখা যায় সাউথ ইন্ডিয়াতে। তারপরে নর্থের দিকে একটু বেশিরভাগ রুদ্র সম্প্রদায়ের ভক্তবৃন্দ বেশি দেখা যায়, একটু শিবের উপাসক একটু বেশি দেখা যায়, যেহেতু ওখানে কেদারনাথ বদ্রীনাথ এই সমস্ত ধামগুলো ওদিক দিয়ে বেশি, তো ওদিক দিয়ে বেশি দেখা যায়। কিন্তু সবচেয়ে এখন বেশি প্রকাশ্যমান হচ্ছে ব্রহ্মমধ্য গরীয় সম্প্রদায়, এটা খুব এখন চালু আছে। যেহেতু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অনেক প্রচার করার কারণে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তৈরি হয়েছে। এবং ইসকনের শিল প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ তিনি এই কৃষ্ণময় প্রচারের ফলে আরো বেশি সেটা কি হয়েছে, ভগবান হয়েছে। এই জন্য ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়টা এখন খুব বেশি এখন সারা পৃথিবীতে খুব প্রভাব বিস্তার করছে। তো আমরা যেহেতু ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ে আছি মানে আমরা খুব ভাগ্যবান। কেন? আমাদের সম্প্রদায়ে কে আসছেন? প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই পরম্পরায় যুক্ত হয়েছেন। বুঝে গেল? তাহলে এই যে ভাগবত পরম্পরায় আমরা দেখতে পাচ্ছি এই ভাগবত শিক্ষা ধাপে ধাপে দিয়ে আসছে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কালীনের পর থেকে যখন রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে মহাপ্রভু ভাগবত শিক্ষা দিয়েছেন, তিনি কিন্তু কোনো দীক্ষা দেননি। পরবর্তীতে আমরা দেখতে পাই নরোত্তম দাস ঠাকুর, তিনি কি করেছেন? তিনি তার গুরুদেব অর্থাৎ লোকনাথ গোস্বামীর কাছ থেকে তিনি কি পেয়েছেন? দীক্ষা পেয়েছেন। কিন্তু ভাগবত শিক্ষা নিয়েছে কার কাছ থেকে? জীব গোস্বামীর কাছ থেকে। বুঝে গেছে? তো এইভাবে মানে আমরা একটা পরম্পরা আরো হ্যাঁ হ্যাঁ, জীব গোস্বামী সিনিয়র। তো এই জীব গোস্বামীর কাছ থেকে তারা কি করেছেন? তিনি দীক্ষাপ্রাপ্ত হয়েছেন। আর ভাগবত শিক্ষা নিয়েছে কার কাছ থেকে? না, জীব গোস্বামীর কাছ থেকে ভাগবত শিক্ষা নিয়েছেন। আর মন্ত্র দীক্ষা নিয়েছেন লোকনাথ গোস্বামীর কাছ থেকে। পরবর্তীতে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আমরা পরম্পরা ধারা কোনো একদম শেষের দিকে আসছি। এগুলো আবার আরো আরো অনেক আলোচনা আছে, সেই আলোচনাগুলো আমরা করি, বিশেষ করে ভক্তি শাস্ত্রী কোর্সের মধ্যে করি। তো বিশেষ করে যখন আপনারা ভগবত গীতা পড়বেন, গীতার প্রথম অধ্যায়ের একটা পরম্পরা চার্ট আছে, দেখেছেন আপনারা? প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের আগে দেখেছেন একটা পরম্পরা চার্ট আছে গীতার বই? হ্যাঁ, একদম পরম্পরা চার্ট। প্রথমে কৃষ্ণ, ব্রহ্মা, নারদ, এবার ব্যাসদেব, জ্ঞানব্য, জ্ঞান সিন্ধু, অক্ষব্য, জয় তীর্থ, এভাবে একটা পরম্পরা চার্ট দেখবেন আপনারা। তো অনেক কিছু ব্যাপারে অনেক কিছু জানার আছে। তো এগুলো আমরা ভক্তিশাস্ত্রী কোর্সে এগুলো আলোচনা করি, খুব ডিটেলস আলোচনা করি। তো হ্যাঁ হ্যাঁ, এই পরম্পরা চারটা আমাদের পড়াই, আমরা পড়াই, স্টুডেন্টদের পড়াই। তো তাহলে যেটা আলোচনার বিষয় হচ্ছে, আমরা এখন যেটা বলছি, তাহলে এই পরম্পরা আমরা ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ে আসছি। এবং অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এখন দীক্ষা এবং শিক্ষা দুটো পরম্পরায় আমরা প্রাপ্ত হচ্ছি। তো এটা আমাদের জন্য সৌভাগ্য। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি ছিল গৌরকিশোর বাবাজি মহারাজ থেকে দীক্ষা পেয়েছেন, শিক্ষা পেয়েছেন, কিন্তু মূলত শিক্ষা পেয়েছেন তিনি সচিদানন্দ শিল ভক্তি বিনোদ ঠাকুরের কাছ থেকে। তো ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলেছেন, যাও তুমি গুরু রূপে কাকে গ্রহণ করো?
শিল গৌরকিশোরদাস বাবাজি মহারাজকে গ্রহণ করো, তিনি তোমার প্রকৃত গুরু হতে পারে। তারপর তিনি তার কাছ থেকে সেই শিক্ষা এবং দীক্ষা দুটো পেয়েছেন, এবং পরবর্তী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদকে কি করেছেন, এম্পাওয়ার করেছেন, শিক্ষা দিয়েছেন, এবং দীক্ষা দিয়ে তিনি গুরু পরম্পরাকে আরো স্ট্রং করেছেন। এবং শিল প্রভুপাদ পরবর্তী পরম্পরায় তার যাদেরকে গুরুদেব বানিয়েছেন তাদেরকে দীক্ষাও দিয়েছেন, শিক্ষাও দিয়েছেন। শিল প্রভুপাদ বর্তমান থাকা অবস্থায় 11 জনকে তিনি দীক্ষা গুরু হিসেবে কি করেছিলেন, ইসকনে আচার্য পদে অভিষিক্ত করেছিলেন। কিন্তু সবাই এক একজন শিষ্য প্রকট হয়েছেন, অনেকে ইসকন পদত্যাগ করেছেন। এখন আপনারা বলতে পারেন এবার গুরু হলে কি আর পদত্যাগ হয়? হ্যাঁ, আমরা একটা টপিক পড়বো যে কখন গুরু ত্যাগ করা যায়, সেটা একটা টপিক আছে। তো সেটা বিভ্রান্তি আমরা হবো না, কালকে আলোচনা করেছি। বদ্ধ জীব তো মানে কি হতে পারে, কিন্তু তত্ত্ব কিন্তু এক, গুরু তত্ত্ব কিন্তু এক। আমরা বিভিন্ন ব্যক্তি কি করতে পারি, আমরা সেগুলো আলোচনা একটু পরে করব। ব্যক্তি বিভিন্ন হতে পারে, কিন্তু তত্ত্ব কিন্তু এক, গুরু তত্ত্ব কিন্তু এক। সেটা কার কাছ থেকে আসছে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসছে সে তত্ত্ব। বুঝে গেল? তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান প্রাপ্ত হয়েছে। এবার আপনাদেরকে একটু কাজ করতে হবে, 2 মিনিট আপনাদেরকে টাইম দিব। জীবিত দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু গ্রহণ করার কারণ কি, কি লাভ হবে আপনারা লিখবেন। আপনাদের পৃষ্ঠা খুলুন, 15 পৃষ্ঠা খুলুন, 15 পৃষ্ঠা খুলে লিখুন, ঠিক আছে? জীবিত দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু গ্রহণ করার কারণ কি, সেটা লিখবেন, ঠিক আছে? জীবিত দীক্ষা গুরু কি গ্রহণ করা আদৌ প্রয়োজন আছে আমাদের? প্রথম প্রশ্ন, আমাদের কি জীবিত দীক্ষা গুরু প্রয়োজন আছে? প্রয়োজন থাকলে কেন প্রয়োজন, সেটা আপনারা লিখুন। 2 মিনিট ভালো। তিনটা তিনটা করে পয়েন্ট লিখুন, বা দুইটা দুইটা পয়েন্ট লিখুন। ওকে, হ্যাঁ, মাথায় লিখতে পারে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, বলুন এবার কে কি লিখলেন। জীবিত গুরু যদি গ্রহণ করে তাহলে কি লাভ হবে বলুন, কে বলবেন? কেউ লিখেননি নাকি? টুম্পামণি মাতাজি বলুন, সাউন্ড অন করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। জীবিত দীক্ষাগুরু থেকে আমরা সরাসরি দীক্ষা নিতে পারবো, পরিণাম দীক্ষা নিতে পারবো, তারপরে মন্ত্র মন্ত্র দীক্ষা গ্রহণ করতে পারবো, তারপরে জীবিত দীক্ষাগুরু আমাদেরকে নতুন নাম দিবেন। আর কিছু করবেন না? জীবিত দীক্ষা করতে এটা এই দুইটা শুধু লাভ, শুধু মন্ত্র দীক্ষাটাই পাবেন, আর কিছু করবেন না? আরে বাবা, আর একটু চিন্তা করেন আপনি, তারপর অন্যরা বলুন। আর কে বলবেন? কিন্তু মালা মালা পাওয়ার জন্য জীবিত দীক্ষা গ্রহণ করবেন? হাই রে বাবা,
আচ্ছা, দেখি বলুন আর কে বলবেন, বলুন। কৃষ্ণপ্রভু বলবো। হ্যাঁ বলুন। আমি একটা লিখেছি যে হ্যাঁ, জীবিত দীক্ষা গুরু উম, আমাদের দরকার, কারণ সরাসরি গুরুদেবের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করার সৌভাগ্য ভেরি গুড। হ্যাঁ, আর কি? লাভ করব। আর আর একটা লিখেছি আর সেটা আমার জীবনে পারমার্থিক উন্নতির জন্য বেশি সহায়ক হবে। হুম। আর একটা লিখেছি গুরুদেবের বপু সেবার সুযোগ পাওয়া যাবে, যা হ্যাঁ, আমার পারমার্থিক উন্নতিতে সহায়ক হবে। গুড। আর কি? আচ্ছা, আর লিখেননি না? এই দুইটা পয়েন্ট ছাড়া, মাতাজি যে দুইটা পয়েন্ট ছাড়া নতুন কোনো পয়েন্ট কেউ লিখেছেন? কোনো ভক্ত যারা ভিডিও অফ আছেন এর মধ্যে? আর কেউ লিখেননি? হেপি মাতাজি কি লিখেছেন বলুন। মাথায় কাজ করছে না নাকি? পূজা রানী মাতাজি কি লিখেছেন বলুন। সাউন্ড করুন, সাউন্ড 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 অন করুন। হ্যাঁ বলুন। জীবিত গুরুর মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে পারবো। আর কি? জীবিত গুরুর মাধ্যমে আমরা দীক্ষা গ্রহণ করতে পারবো। আর কি? আচ্ছা, মনে করুন আমি এখন আপনাদের সাথে এইভাবে এখন কথাবার্তা বলছি, তো এরকম সরাসরি কথাবার্তা বলছি, আপনাদের কি খারাপ লাগছে না ভালো লাগছে? সরাসরি কথাবার্তা ভালো খারাপ লাগছে লাগছে না ভালো প্রভু, লাগছে? সরাসরি সঙ্গ লাভ করতে পারবো। ভালো। হ্যাঁ, তাহলে সরাসরি ভাবে বলছি মানে এটার উপলব্ধিটা আলাদা হচ্ছে, ঠিক আছে? ইনস্ট্রাকশন গুলো দেখে দেখে, যেমন আমি বলছি এই প্রভু আপনি ঘুমাচ্ছেন কেন, ভালো মতো বসে ক্লাস করুন। এই যে আমি বলছি আপনি ভালো মতো নোট করুন। হ্যাঁ, এই যে ইনস্ট্রাকশন গুলো আপনারা পাচ্ছেন, এটা কিসের মাধ্যমে পাচ্ছেন, আপনি কিসের ফলে পাচ্ছেন? যদি অ্যাস্ট্রোজু একটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কি তিনি আমাকে এভাবে কি উপদেশ নির্দেশ দিতে পারবে? পারবে কি পারবে না? পারবে না। তার মানে এ সরাসরি গুরু আমার দরকার রয়েছে, সরাসরি দীক্ষাগুরু আমার কি আছে, দরকার আছে, কারণ তিনি আমাকে যথাযথভাবে বিবেচার বিবেচনা করতে পারবেন। কারণ যিনি সৎ গুরুদেব হবেন, তিনি আমাকে দেখার সাথে সাথেই তিনি এক্সরের মতো কি করে নিতে পারবেন, ছেকে নিতে পারবেন। যিনি সৎ গুরুদেব হন, তিনি বদ্ধজীবদের, সমস্ত বদ্ধজীবদের হৃদয়ে কার বাসনা কি চলছে সেগুলো তিনি বুঝতে পারেন। সেজন্য সেভাবে বুঝতে পেরে তিনি কি করেন, একটা দিব্য দিব্য নাম তিনি তাকে দান করেন। এই প্রভুটার এই যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুসারে তার নাম দিয়ে দেয় অমুক প্রভু, অমুক দাস। তাকে ভগবানের সাথে যুক্ত করার জন্য তার পুরোপুরি তাকে দেখে তার যোগ্যতা অনুসারে তাকে একটা কি দেয়, দীক্ষা নাম দেয়। মানে নাম দেওয়া মানে বুঝতে হবে আপনার সে নামটা, আপনার সেই যোগ্যতা আপনাকে কি করতে হবে, অর্জন করতে হবে। মানে গুরুদেব দিয়েছে মানে আপনি সেই যোগ্য হতে পারবেন, আপনাকে সেই যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। তো সেটা কে করতে পারে? সরাসরি গুরুদেবই একমাত্র করতে পারে। বুঝা যাচ্ছে কি বলছি? তো সেজন্য এই লেখাটা কেন লিখালাম, কারণ আমরা একটা খুব বিভ্রান্তিতে পড়ে যাই। শিল প্রভুপাদ সেটা আমাদেরকে বলছে, দেখুন, সদ্গুরু শিষ্য প্রদত্ত সম্মান শ্রীকৃষ্ণকে প্রদান করেন, নিজের স্বার্থে তা গ্রহণ করেন না। ভগবদ্গীতা বর্ণনা করা হয়েছে একমাত্র গুরু শিষ্য পরম্পরার ধারার মাধ্যমে কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভ করা যায় এবং পরম্পরা প্রাপ্তম। গুরুদেব ঠিক একই সম্মান তার গুরুদেবকে অর্পণ করেন, আর তিনি আবার তার গুরুদেবকে অর্পণ করেন এবং ঠিক একইভাবে তার শ্রীকৃষ্ণ পর্যন্ত পৌঁছায়। এভাবে পরম্পরার ধারায় শ্রীকৃষ্ণের কৃপা প্রবাহিত হয়ে নিচে নেমে আসে এবং পরম্পরার ধারায় মাধ্যমে শ্রীকৃষ্ণ পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। এভাবে আমাদের পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের সম্মুখীন হওয়ার শিক্ষা লাভ করতে হবে। কপিল শিক্ষামৃত গ্রন্থে কপিল মুনির শিক্ষা অধ্যায় 13-তে শরণাগতির মাধ্যমে সম্পূর্ণ জ্ঞান, একথা প্রভুপাদ বলেছেন। মানে পরম্পরার মাধ্যমে যে গুরুদেব আমি প্রাপ্ত হব, সে গুরুদেব আমাকে কি করবে, তিনি কৃষ্ণের তত্ত্বজ্ঞান আমাদের প্রদান করতে পারবেন। সেজন্য আমাকে কি দরকার, একজন সরাসরি গুরুর দরকার রয়েছে। তো এই জন্য আমাদের মানে কি করতে হবে, সরাসরি কৃষ্ণের কাছে আমরা এমনিতে ধাপ মেরে পৌঁছে যেতে পারবো না। কৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য কি দরকার, প্রথমে তোমার গুরুদেব এবং তারপর তোমার তার গুরুদেব, তারপর তার গুরুদেব, তারপর তার গুরুদেব, তারপর তার গুরুদেব, এভাবে পরিশেষে শ্রীকৃষ্ণ। এটি হচ্ছে সঠিক পদ্ধতি। কৃষ্ণের কাছে সোজা পৌঁছানোর চেষ্টা হচ্ছে ভুল। আমি সরাসরি কৃষ্ণকে সেবা করতে পারি না। সেজন্য আমাদেরকে বলা হয় গোপীর ভর্ত পদকমলনু দাসানু দাসেরও 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 দাস। আমরা হচ্ছি কার দাস,
ভগবান শ্রীকৃষ্ণকে যিনি সেবা করেন শ্রীমতী রাধারানী। তো রাধারানীকে আমরা সরাসরি সেবা করতে পারি না। রাধারানীর যারা সেবক আছেন তার সেবকের 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 দাসানু 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 দাসের দাস বলছে আমাদের। বুঝে যাচ্ছে ব্যাপারটা? আমরা সরাসরি ভগবানকে সেবা করতে পারি না। তো হয়তো মনে হতে পারে আমি সেবা বিগ্রহ সেবা করছি করছি না, এই সেবা তখনই পৌঁছাবে যখন আমি আমার সদ্গুরুদেবকে সেটা কি করবো, অর্পণ করব। আর সে সদ্গুরুদেব যখন সন্তুষ্ট হবে, তিনি তোমার সেবায় আমি খুব প্রসন্ন হয়েছি, উনি প্রসন্ন হয়েছে মানে কে প্রসন্ন হয়েছেন? কৃষ্ণ প্রসন্ন হয়েছেন। তো উনাকে যদি আমি সরাসরি এভাবে যদি সেবা করে প্রসন্ন করতে না পারি, তাহলে কি আমি কিভাবে বুঝবো যে আসলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়েছে? বুঝে যাচ্ছে কি বলতে চাইছি? তো সেজন্য আমাদের কি দরকার? একজন লাইভ গুরুদেব দরকার রয়েছে। ঠিক আছে? ঝাঁপ মেরে উদ্বোধন গুরুদেবের কাছে পৌঁছানো যায় না, এই কথা প্রভুপাদ বলছেন। হ্যাঁ, যে আমরা ঝাঁপ মেরে কি করতে পারবো না, গুরুর কাছে পৌঁছাতে পারবো না। বৈষ্ণব গুরু গ্রহণ করতে হবে, শুধু গ্রন্থ অধ্যয়ন করলে হবে না। অহংকারে বসে কারো মনে করা উচিত নয় যে গ্রন্থ অধ্যয়ন করে পাণ্ডিত্য অর্জনের মাধ্যমে ভগবত প্রেম লাভ করা যায়। তাকে অবশ্যই একজন বৈষ্ণব গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে। হ্যাঁ, আর তারপর প্রশ্ন উত্তরের মাধ্যমে ধীরে ধীরে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ও সেবা তাৎপর্য উপলব্ধি করতে পারবো। সেটি গুরু পরম্পরা ধারা পদ্ধতি। লাইভ গুরুদেব পেলে কি হবে, কি লাভ হবে? আমি প্রশ্ন করতে পারবো, গুরুদেব আমার এই সমস্যা, আমি 4টা নিয়ম ভালো মতো পালন করতে পারছি না, আমি কি কি করবো গুরুদেব বলুন। আমি একটু সাধু হতে চাইছি, এখন সাধু হওয়া আমি কিভাবে সাধু হতে পারবো? তখন কে করবে? গুরুদেব বলবেন না? বলবেন কি বলবেন না? তিনি উপদেশ দিবেন কি দিবেন না? সেজন্য আমার কি কি গুরুদেব গ্রহণ করা দরকার? সৎগুরু এবং কি জীবিত গুরু গ্রহণ করা দরকার। বুঝে যাচ্ছে কি বলতে চাইছি? তো যখন এভাবে যখন গ্রহণ করবে, তখন তার কাছে আর কোন রকমের বিভ্রান্তি আর কাজ করবে না। সেজন্য এইসব শিষ্যদেরকে যে আমি দীক্ষা এখন দিচ্ছি, আগামীতে তারাই আধ্যাত্মিক গুরু হবে। কে বলছে? প্রভুপাদ বলছেন যে আমি এতগুলো পড়া কেন পড়াচ্ছি, একটু পরে সেটা আলোচনা করব। যে এই সমস্ত শিষ্যদেরকে যে আমি দীক্ষা দিচ্ছি, মানে মহাপ্রভুর যে শিক্ষা, মহাপ্রভু বলছেন না, আচারী প্রচার করহ 2 নামের কাজ, তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য হতে পারবে। তো বলছে আমি যা শেখাচ্ছি এই শিক্ষা যদি তুমি যদি কি করো, জগতে যদি কি করো, প্রচার করো, একই শিক্ষা যদি তুমি প্রচার করো, তুমি কি হতে পারবে? একজন, তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। প্রভুপাদ একই কথা বলছে, সব শিষ্যদেরকে যে আমি দীক্ষা দিচ্ছি, আগামীতে তারাও কিন্তু আধ্যাত্মিক কি হবে, গুরু হবে। তো প্রভুপাদ এখানে একদম ক্লিয়ারেন্স করে দিয়েছেন যে অবশ্যই গুরু পরম্পরা, শুধু আমি গুরুদেব থাকবো তাই না, কিন্তু এই পরম্পরায় কি হবে, গুরুদেব আরো অনেক গুরুদেব হবে। তো আমরা বর্তমানে তাই দেখতে পাচ্ছি, ইসকন অনেক আচার্য থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক গুরুদেব আমরা প্রাপ্ত হচ্ছে। আছে কি নেই? আমাদের ইসকন অনেক আচার্য আছে কি নেই? আছে। তো যে ছাত্ররা এখন আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করছে, আগামীতে তারা ঠিক আমার জায়গায় অবস্থান করবে। আমি আমার অনেক গুরু ভাইয়েরা রয়েছেন, তারা ঠিক একই কাজ করেছেন। তদ্রূপ এই যে এত সব শিষ্য আমি তৈরি করছি, দীক্ষা দিচ্ছি, ভবিষ্যতে তারাও সঠিক প্রশিক্ষণের পর আধ্যাত্মিক কি হবে, আমার আজ্ঞায় গুরু হয়ে তারা এই দেশ, মহাপ্রভু বলছে। হ্যাঁ, আমি আমার শিষ্যদের সদ্গুরু হতে দেখতে চাই। কে বলছে? প্রভুপাদ বলছে। প্রত্যেকে কি গুরু হবে? এক একজন সদ্গুরু হবে। আমি আমার শিষ্যদেরকে সদ্গুরু হয়ে কৃষ্ণ মহানামৃতে সারা বিশ্বে সুবিস্তার করতে দেখতে চাই, যা আমাকে এবং কৃষ্ণকে অনেক আনন্দ দিবে। কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সদ্গুরু হয়ে বিধিগতভাবে তখন তোমরা শিষ্য গ্রহণ করতে পারবে। কিন্তু বৈষ্ণব সদাচারের দরুন তোমরা গুরুর জীবনকালে প্রত্যাশিত শিষ্যদেরকে তার কাছে নিয়ে আসাই হচ্ছে কর্তব্য। তার অবর্তমানে কোনো সীমাবদ্ধতা ছাড়াই তুমি শিষ্য গ্রহণ করতে পারো, এটি পরম্পরার ধারাবাহিকতা। এই কথার অর্থ হচ্ছে আমি যে গুরুদেব গ্রহণ করব, সে গুরুদেব যতদিন বর্তমান থাকবে ততদিন আমি কি গ্রহণ করব না, শিষ্য গ্রহণ করব না। আমি যদি গুরুও হই তাহলে আমি কি গ্রহণ করব না, শিষ্য গ্রহণ। আমি তখন শিষ্যগুলো কোথায় নিয়ে যাব? কার কাছে নিয়ে যাব? ওই গুরুর কাছে নিয়ে যাব। বুঝা যাচ্ছে ব্যাপারটা কি? যতদিন গুরুদেব কি থাকবেন, প্রকটিত থাকবেন, ততদিন কি করবেন না। গুরুদেব যদি স্পেশালি যদি অনুরোধ করে না, তো আমি এখন আর শিষ্য গ্রহণ করবো না, তুমি এবার কি করো, শিষ্য গ্রহণ করতে পারো, তখনই তিনি কি করবেন, শিষ্য গ্রহণ করবেন। তথাপি গুরুদেব কি করেন না, শিষ্য গ্রহণ করেন না, মানে শিষ্য শিষ্য গ্রহণ করেন না। যতদিন গুরুদেব অপ্রকট না হন ততদিন তিনি কি করেন, অনেক বিনম্র চিত্তে আনুগত্যে তিনি থাকার চেষ্টা করেন। বুঝা যাচ্ছে কি সিদ্ধান্ত দেওয়া হচ্ছে? হরে কৃষ্ণ। সবাই বুঝতে পারছেন? মাথা নারায়ণ, বুঝতে বলে মাথা নারায়ণ। বুঝে গেছে সিদ্ধান্ত? হ্যাঁ, সেজন্য মানে খুব কঠোর নিয়ম দেওয়া হচ্ছে। আমি চাই যে আমার অবর্তমানে আমার সব শিষ্যরা
ভবিষ্যতে সদ্গুরু হয়ে উঠুক। প্রভুপাদ চাইছেন, বলছেন, মধুসূদনের কাছে পত্র লিখে বলছেন 2রা নভেম্বর 1967 সালে, শ্রী চৈতন্য মহাপ্রভু আদর্শ প্রতিনিধির নির্দেশনায় যে তার আদেশের প্রতি অনুগত থাকবে সে সদ্গুরু হতে পারবে। আর আমি আমার শিষ্যদেরকে সদ্গুরু হয়ে কৃষ্ণ ভাবনামৃতকে সারা বিশ্বে সুবিস্তার করতে দেখতে চাই। যত বেশি বিনম্র হবে তত বেশি অগ্রসর হতে পারবে। প্রভুপাদ শিখাচ্ছেন মানে কিভাবে একজন আদর্শ শিষ্য গড়ে উঠতে হবে। হ্যাঁ, এটাই গুরু পরম্পরার পদ্ধতি। তোমাকে শ্রীকৃষ্ণের দাসানুদাস হতে শিখতে হবে। যত বিনম্র হবে, দাসের 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 শত শত দাসের দাস হতে পারবে, তত বেশি তুমি কি হতে পারবে? অগ্রসর হতে পারবে। আসলে এতগুলো আলোচনা কেন করা হয়েছে? একটা যুক্তি আছে বর্তমানে, সেটা খুব প্রচার প্রসার চলছে, সেটা হচ্ছে মরণোত্তর ঋত্বিকিজম। ঋত্বিকবাদটা ঠিক কি ঠিক না। তো ঋত্বিকিজমটা মানে হচ্ছে কি, এটা হচ্ছে মানে ঋত্বিকবাদটা এখন আমাদের ইসকনে খুব ঢুকে গেছে। আমাদের ইসকনে একটা জায়গা আছে ব্যাঙ্গালোর জায়গায়, সেখানে ব্যাঙ্গালোরও এই ঋত্বিকিজম নিয়ে খুব মানে মাতামাতি হয়। প্রভুপাদ পর্যন্ত গুরুদেব থাকবেন, প্রভুপাদের পর আর কোনো কি হবে না, গুরু হবে না। কিন্তু আমরা এতক্ষণ ধরে যা পড়লাম, প্রভুপাদের লেটার বললাম, প্রভুপাদের যা মনোভাব করলাম, প্রভুপাদ কি সেটা চেয়েছেন? সেটা চান। তো তারা ভুল সিদ্ধান্ত দেন। তো এই তত্ত্ব কোথা থেকে আসছে? ঋত্বিক তত্ত্ব। ঋত্বিক শব্দটা কোথা থেকে আসছে? তৎকালীন সময়ে ব্রাহ্মণরা বড় বড় যজ্ঞ অনুষ্ঠান করতো। কি করতো? যজ্ঞ অনুষ্ঠান করতো। তো ব্রাহ্মণদেরকে পুরোহিত বলা হয়। কি বলা হয়? যজ্ঞের পুরোহিত বলা হয়। তো এই সমস্ত বড় বড় যজ্ঞের পুরোহিতরা যখন যজ্ঞ করতেন, তো সেই যজ্ঞ তিনি একা করতে পারতেন না। তিনি কি করতেন? তিনি অনেকজন তার সহযোগী ব্রাহ্মণদেরকে রাখতেন। তো ওখানে যিনি মন্ত্র উচ্চারণ করেন তিনি হচ্ছেন প্রথম পুরোহিত। তারপরে হচ্ছেন যিনি যজ্ঞে সোয়াহা নিবেদন করেন তিনি হচ্ছেন দ্বিতীয় পুরোহিত। এভাবে করে করে যজ্ঞের সমস্ত অ্যারেঞ্জমেন্টের যিনি দায়িত্ব পালন করতেন তাকে বলা হতো ঋত্বিক। তাকে কি বলা হয়? ঋত্বিক। মানে প্রধান কি ছিল? প্রধান সহযোগীকারী ব্যক্তি, প্রধান সহযোগিতাকারী ব্রাহ্মণ। কোথাকার? ওই যজ্ঞের। কিন্তু তার উপর প্রধান পুরোহিত কিন্তু বর্তমান থাকে। বুঝা যাচ্ছে কি বলতে চাইছি? তো সেই জায়গা থেকে ঋত্বিক কথাটা এখানে এসছে, সে ঋত্বিক কথাটা এখানে আসছে। আর সেই জায়গা থেকে এসে এখন আমাদের এখন বিভিন্ন সম্প্রদায় আমরা দেখতে পাই এই ঋত্বিকিজম ব্যাপারটা খুব ভালো মতোই ঘাটাঘাটি করে, মানে তারা শুধুমাত্র একটা ব্যবসার একটা নাম করে, ব্যবসা খাটুনি করে, তারা কি করছে? এই ঋত্বিকিজমটা প্রচার করছে। তো এইরকম একবার এই ঘটনা চৈতন্য মহাপ্রভুর সময়কালীন সময়ে ছিল। তো শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু ছেলে হচ্ছে কে? বীরভদ্র। আর বীরভদ্রের একজন কি ছিল? নিত্যানন্দ প্রভু ও মানে শ্রীনিবাস আচার্যকে একটা চিঠিতে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী মানে তার একজন শিষ্য ছিল জয়গোপাল। কি নাম ছিল? জয়গোপাল ছিল। আর এই জয়গোপাল সে কি করেছে? সে একটু দুরাচারী করেছে। দুরাচারী মানে কি? সে এই বীরভদ্র গোস্বামীকে টপকিয়ে সে পরম গুরুদেবকে গুরু বলে একমাত্র মানবে বলে সে কি করেছে? স্বীকার করেছে। তখন এই সংবাদ যখন নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী যখন জানতে পেরেছে, তখন তাকে কি করেছে? সে জয়গোপালকে কঠোরভাবে তিরস্কার করে তাদের সম্প্রদায় থেকে বের করে দিয়েছে। বলছে এই ধরনের তো আমাদের বৈষ্ণব সম্প্রদায় নয়। আমাদের বৈষ্ণব সম্প্রদায় আছে কি পরম্পরা? এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয়মিদু সকালে না মহতা যোগনষ্ট পরম্পরা। পরম্পরার মাধ্যমে থাকবে তারা। এক একজন পরম্পরায় এক একজন গুরু কি হবে? অন্তর্ভুক্ত হবে। তো কিভাবে গুরু অন্তর্ভুক্ত হবে? তারা এক একজন ভাগবত আচার্য হবেন, যাদের ভাগবত যোগ্যতা অর্জন করবেন এবং এই জগতের মধ্যে প্রচার প্রসার করতে পারবেন, তিনি ভাগবত আচার্য হবেন। যেমন আমরা পরম্পরার যে লিস্টটা দেখি, সেই লিস্টের মধ্যে মানে অনেকটা ডিস্টেন্স দেখতে পাই। 500 বছর, 200 বছর, 400 বছর, 40 বছর, 50 বছর ডিস্টেন্স পাই। ডিস্টেন্স পরপর আরেকজন ভাগবত আচার্য সেখানে নাম অন্তর্ভুক্ত হয়। কিন্তু এটা কিভাবে হয়? যতক্ষণ পর্যন্ত না সে এই শিক্ষায় তার চেতনা উন্নত হবে না, ততদিন তিনি পরম্পরা কি হতে পারবেন না, যুক্ত হতে পারবেন না। তো ইসকনে যারা আচার্যরা হচ্ছেন, যারা গুরুপদ লাভ করছেন, তারা এরকম পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে তাদেরকে কি দেওয়া হচ্ছে? এরকম গুরুপদ দেওয়া হচ্ছে। এরকম হঠাৎ করে কি করা হচ্ছে না, যে মানে গুরু বানিয়ে দেওয়া হচ্ছে না। তো এখানে জয়গোপাল যেটা করেছে, সে বলছে না, আমি পরম গুরুদেবে হচ্ছে আমার একমাত্র গুরু, কৃষ্ণ হচ্ছেন আমার একমাত্র গুরু। এবার টপকি সে কার কাছে চলে যেতে চাইছে? তো ঝাঁপ মারে কে সে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবে? এই পন্থাটা এরকম না। আমাদের পন্থাটা হচ্ছে কি?
গোপীর ভত্তা পদকমলনু দাসানু দাসেরও 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 দাস। তো যারা ঋত্বিকিজম আছে তারা এটাই করছে, প্রভুপাদকে সরাসরি কি করছেন, টপকিয়ে প্রভুপাদের কাছে পৌঁছে যেতে চাইছে। কি সম্ভব? আগে তো আমাকে কি করতে হবে, শুদ্ধ ভক্তদের সেবা করতে হবে। সেবা করতে করতে শুদ্ধ ভক্তদের দিব্য জ্ঞান লাভ করার মাধ্যমে কিন্তু আমি শুধু প্রভুপাদকে অনুভব করতে পারবো, নাকি না? আর যারা আমাদের আচার্যরা আছেন তারা কি শিল প্রভুপাদের বাইরে কোনো কথা বলেন, নিজের মতো কোনো ব্যাখ্যা করেন? কোনো ব্যাখ্যা করেন না। সেজন্য আমাদের একজন আচার্য বলছেন, শিল প্রভুপাদের পত বাহিরে কলিকালের মায়া ভাইরে উদ্ধার পাইবেন নাহি কোনো আশা। শিল জয়পতাকা স্বামী তিনি বলছেন, কি বলছেন? শিল প্রভুপাদের যে নীতি আছে, নিদর্শন আছে, এটার পথ বাইরে কেউ যেতে পারবে না। প্রভুপাদ আমাদের 10,000 বছরের জন্য আমাদের প্রত্যেকের শিক্ষাগুরু, কিন্তু দীক্ষাগুরু তো ভিন্ন। দীক্ষাগুরু যিনি হবেন তার এই যে যোগ্যতাগুলো আমরা যা এতক্ষণ ধরে আলোচনা করেছি, এই পারফরমেন্সটা দরকার রয়েছে। এই পরিধিটা অবশ্যই তাকে কি করতে হবে, লাভ করতে হবে। তো এই জন্য এই যে মরণোত্তর ঋত্বিক ভাব বা ঋত্বিকিজম, এটা একটা হচ্ছে ভ্রান্ত ধারণা। একজন গুরুদেব তার অপ্রকটের পরও স্থলাভিষিক্ত কোনো ঋত্বিক বা পুরোহিতের মাধ্যমে দীক্ষাগুরু হিসেবে দায়িত্ব পালন করেন, এরকম হয় না। তো যারা ঋত্বিকিজম পালন করে তারা কি করে জানেন? তারা দীক্ষা কিভাবে দেয়? বলছে শিল প্রভুপাদ তোমাকে দীক্ষা দিচ্ছে। কে কে দীক্ষা দিচ্ছে? প্রভুপাদ তোমাকে। কিভাবে দীক্ষা দিচ্ছে? সে প্রভুপাদের হয়ে নিজে গুরু সেজে গেছে। কে? মানে তার সোসাইটির, মানে যারা এরকম অনুসারী আছে, বলছে আসলে তোমাদের সবাইকে প্রভুপাদকে কাছ থেকে দীক্ষা দিয়ে দিব। এবার কি করল, প্রভুপাদের হাতে জপমালাটা দিয়ে দিয়েছে, বলছে যে আজ গিয়ে প্রভুপাদের হাত থেকে নাও। তো এইভাবে হয়? হয়। এটা একটা হাস্যকর রহস্যত্মক হয়। হাস্যকর হয়েছে না ব্যাপারটা? হাস্যকর। ও তোমার নাম প্রভুপাদ দিয়েছেন, এটা প্রভুপাদ দিয়েছেন তাকে নাম। এটা কি ধরনের, মানে কি এক ধরনের ছোট মানে কি কি বলা হয়, ছোট বাচ্চাদের খেলার মতো কি অবস্থা হয়ে গেছে এটা। এটা কি ছেলে মানুষই? এটা হচ্ছে একটা জীবনের একটা গুরু দায়িত্ব। আমি যে গুরুদেব গ্রহণ করব, গুরুদেব কেমন হবেন, তো আমার গুরু গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে শুনবো, গুরু কিভাবে গ্রহণ করতে হয় সেটা আমরা জানবো পরবর্তী। বুঝতে পারছেন আপনারা ঋত্বিকিজম মানে কি? সেজন্য স্বীকৃত কোনো বৈষ্ণব সম্প্রদায়ের মাঝে কারো পরম গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার দৃষ্টান্ত নেই। আমাদের এই পরম্পরার মধ্যে সেরকম কোনো দৃষ্টান্ত নেই। হ্যাঁ, এটাই ঋত্বিক বা, বুঝে গেল? তো কারো পরম গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের ব্যাপারে কোনো ধরনের শাস্ত্রীয় প্রমাণ বা সিদ্ধান্ত আমরা পাইনি। কোনো গীতা ভাগবতের ধরনের কোনো আমরা সিদ্ধান্ত দেখতে পাইনি। সেজন্য এই উদাহরণটা আমি আপনাদেরকে বললাম যে শ্রীনিবাস আচার্যকে এক চিঠিতে নিত্যানন্দ মহাপ্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী জনক জয়গোপালকে কঠোরভাবে তিরস্কার করেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি পরম গুরুর শিষ্য। তখন তাকে ওইখান থেকে ঝাঁটিয়ে বের করে দেওয়া হয়েছিল। প্রভুপাদের শিষ্যদের মধ্যে কোনো যোগ্য দীক্ষাগুরু না থাকার যুক্তিটি ইঙ্গিত করে যে প্রভুপাদের শিক্ষা তাহলে ব্যর্থ হয়েছে। প্রভুপাদ তাহলে কোনো গুরু কি করতে পারেনি, তিনি কোনো পরম্পরায় গুরু তুলতে পারেননি, তাহলে ব্যর্থ হয়েছে না? নাকি ব্যর্থ হয়নি? তো শিল প্রভুপাদের শিক্ষা কি ব্যর্থ হয়েছে? তো আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার এত ভক্ত হচ্ছে, এটা কিসের মাধ্যমে হচ্ছে? শিল প্রভুপাদের শিষ্যরা এরকম কি করেছেন, প্রচার প্রসার করছেন। গৃহস্থ ভক্ত গুরু হতে পারে। গৃহস্থ ভক্ত কি হতে পারে? যদি সে কি হয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে তিনি গুরু হবে। গুরু আপনিও হতে পারেন। কিভাবে হতে পারেন? আপনি অন্য ভক্ত হন, 24 ঘন্টা কৃষ্ণের কথা চিন্তা করুন, কৃষ্ণ নামামৃতে থাকুন, তাহলে আপনিও গুরু, নাকি না? আমরা তো এমনিতে সবাই এক একজন ছোটখাটো, ছোট গুরু, বড় গুরু, মাঝারি গুরু হয়ে গেছি। ইসকনে আসার পর অন্যজনকে আপনি প্রচার করেন কি করেন না? হ্যাঁ, আপনাকে গুরুর মতো সম্মান করে কি করে না? অনেক সময় তো অনেক ভক্ত দেখতে পাই বলছে আমার শিক্ষা গুরু হচ্ছেন নেই। আমরা বলি কি বলি না আমরা? হ্যাঁ, বলি কি বলি না আমরা? হ্যাঁ, আমরা বলি। হ্যাঁ হ্যাঁ, আমরা বলতে শুনি, আমরা দেখেছি, আমরা দেখি বলি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখন বর্তমান নীতি হচ্ছে আমরা এরকম শিক্ষাগুরুর ব্যাপারটা অনেক বেশি এটা সুন্দর দেখাচ্ছে না এখন। ইসকন অথরিটি কি করেছেন, বলতে হয় আমার কাউন্সিলর, মানে যিনি আমাকে দেখাশোনা করে, দেখভাল করে, তাকে কি বলা হয়? কাউন্সিলর। তো কাউন্সিলর কিভাবে আপনি চুজ করবেন? কাউন্সিলর চুজ করবেন যে প্রকৃতপক্ষে কার শিক্ষা, কার সাধন ভজন, কার তপস্যা, কার ব্যবহার ভদ্রতা, কার কার কাকে ভালো লাগে সেটা বলা যায় না। তো যার ভদ্রতা ব্যবহার ভালো লাগে তার কাছে গিয়ে আমি অনুনয় করে বলতে পারি, প্রভু আপনি আমাকে একটু গাইড করতে পারেন। তো যিনি গাইড করবেন তিনি আপনার কি হন? তিনি হন আপনার কাউন্সিলর হন। তো উনি আপনাকে এমন ভাবে গাইড করবেন যিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা প্রদান করার মাধ্যমে আপনাকে কি করতে পারবেন, সে সদ্গুরুদেবের কাছ থেকে কাছে নিয়ে যেতে পারবে এবং সৎ শিক্ষা দান করতে পারবে। ওই জন্য চৈতন্য চৈতামৃতে বলা হচ্ছে যে দীক্ষা গুরু থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, এরকম শিক্ষা গুরু সম্পন্ন।
কারণ আমরা দীক্ষাগুরুর কাছে সরাসরি যেতে পারি না। হ্যাঁ, কিন্তু শিক্ষাগুরু আমাকে সে দিক নির্দেশগুলো আমাদের কি করতে পারেন, সুন্দর মতো প্রদান করতে পারেন। তো এখানে আরো কিছু দৃষ্টান্তের কথা বলা হচ্ছে যে একজন ঋত্বিক গুরু উপদেশ দেন, কিন্তু একজন সদ্গুরুর মতো শিষ্যকে উদ্ধার করার আনুষ্ঠানিক দায়িত্ব তিনি গ্রহণ করতে চান না। যেরকম আমরা দীক্ষার সময় দেখি কত সুন্দর আয়োজন হয়, যজ্ঞ হয়, গুরুদেব বসে থাকেন, গুরুদেব দীক্ষা প্রবচন দেন, তারপর আমরা কি করি, আমরা তার কাছ থেকে দীক্ষামালা গ্রহণ করি, তিনি আমাদেরকে আদেশ উপদেশ নির্দেশগুলো দেন। তো এখানে যদি একটা ট্যাব রেকর্ডার ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে এখন প্রভুপাদ প্রবচন দিচ্ছেন, দীক্ষা প্রবচন দিচ্ছেন, সেভাবে শুনে কি প্রভুপাদ কি এভাবে চেয়েছেন? চাননি। তো এই প্রভুপাদের শিক্ষানীতিকে আমরা অপব্যবহার করছি। সেখানে ঋত্বিকবাদ তত্ত্ব শুধুমাত্র বিশেষ শক্তিপুষ্ট আশীর্বাদ পুষ্ট আচার্যই গুরু হতে পারবেন বলা হয়ে থাকে, যা শাস্ত্র নীতি দ্বারা সমর্থনযোগ্য নয়। এগুলো শাস্ত্র কি করে না। ভগবদ গীতা একটা শ্লোক আছে, য শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কাম কারত নচ সিদ্ধিমবাপ্নোতি ন সুকম ন পরমাগতি। কেউ যদি এই ধরনের শাস্ত্র বিধি লঙ্ঘন করে, পরিত্যাগ করে কামাচারে লিপ্ত হয়, সে কখনো এরকম সুখ শান্তি আনন্দ সে প্রাপ্ত হবে না। তো এখানে বলা আছে এরকম শাস্ত্রের মধ্যে নেই, কিচ্ছু নেই, নিজের মতো করে যদি ইচ্ছা মতো করলে কি ধর্ম করলে হবে? ধর্ম হবে না। ঋত্বিক তত্ত্ব রয়েছে, আচার্য শাস্ত্র বহির্ভূত কাজ করতে পারবে। আচার্য কি শাস্ত্র বহির্ভূত কাজ করতে পারবে? হ্যাঁ, যিনি আচার্য গুরুদেব হবে তিনি কি শাস্ত্র না মেনে কাজ করতে পারবেন? তাকে অবশ্যই শাস্ত্র কি করতে হবে? মানতে হবে। যদি শাস্ত্র না মানলে তিনি তো সে কি হচ্ছে, সে তো হচ্ছে মানে পরম্পরায় সে থাকতে পারছেন। সেজন্য মন গড়া কোনো তত্ত্ব বললে কি হবে? গুরুদেব কি মন গড়া তত্ত্ব বলতে পারবে? পারবে না। তিনি কি করবে? কৃষ্ণ যা বলেছেন কৃষ্ণ কথাকে অ্যাজ ইট ইজ বলবে। সে কৃষ্ণ তত্ত্ববেত্তা, আমরা কালকে যা শুনেছি সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। বৈষ্ণবদের মধ্যে যে স্বাভাবিক বিশ্বাসের বিশ্বাসের বিকাশ ঘটে, যা ভক্তির জন্য অত্যন্ত দরকারি, ঋত্বিক ব্যবস্থায় সেটাকে একদম অবমূল্যায়ন করে। আমি অনেকবার গিয়েছিলাম সে বেঙ্গল মন্দির, ওখানে গেলে আমার মনে হয় কোনো প্রাণ নেই, বিগ্রহগুলো মনে হচ্ছে কথা বলছে না, আমার এরকম মনে হয়। মানে বেঙ্গালুরে যেটা এখন ঋত্বিক, এই যেমন বলে মধু পণ্ডিতের মন্দির বলা হয় সেটা, কিন্তু মধু পণ্ডিত কিন্তু আমাদের আচার্য থেকে কি করেছেন, দীক্ষা নিয়েছেন, কিন্তু উনি পরবর্তীতে কিছু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তিনি কি করেছেন, তিনি এই ধরনের ঋত্বিকিজম ব্যাপারটা এই জগতে এস্টাবলিশ করার জন্য খুব খাটাখাটনি করছে। তো এই জন্য এরকম অনেক আপনারা যারা এখানে ইসকনে যারা ডিসাইপল কোর্স করছেন, প্রত্যেককে সাবধান দেওয়া হচ্ছে, এরকম ঋত্বিকবাদদের থেকে কি থাকতে হবে, আপনি সতর্ক থাকতে হবে। যদি এই ধরনের সমস্যা পড়ে যান, কোনো ভিতরে যদি মনে প্রশ্ন আসে, সাথে সাথে আপনারা কি করবেন, আপনাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করবেন, আপনারা অথরিটির সাথে যোগাযোগ করবেন, আমার এই কঠিন পরিস্থিতি পড়ে গেছে কি করব, তাদের থেকে সমাধান নিতে হবে। তো অতিরিক্ত যুক্তি এগুলো আপনারা বাড়িতে বসে লিখবেন কিছু পয়েন্ট, ঠিক আছে? তো আমি গুরুতত্ত্ব এবং পরম্পরা নিয়ে অনেকগুলো বিষয় আলোচনা করেছি। আর অতিরিক্ত যেগুলো উদ্ধৃতি আছে, এই সমস্ত উদ্ধৃতিগুলো আপনারা বাড়িতে বসে পড়বেন, অতিরিক্ত বিষয়গুলো। তো আমি এবার আপনাদেরকে বলবো যে গুরুদেব কিন্তু দুই প্রকারের গুরুদেব হয়, একটা হচ্ছে চৈত্য গুরু, আরেকটা দীক্ষা গুরু। আমরা বলেছি না যে আমরা আমাদের গুরুদেব চারজনের কথা বলেছি, একজন বলেছি পথ প্রদর্শক গুরু, আরেকজন হচ্ছে শিক্ষা গুরু, আরেকজন হচ্ছে দীক্ষা গুরু। 4 নাম্বারটা তো বলি, 4 নাম্বার বলেছি, 4 নাম্বারটা বলিনি। 4 নাম্বার হচ্ছে চৈত্য গুরু। 4 নাম্বার হচ্ছে কি গুরু? চৈত্য গুরু। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, চৈত্য গুরু মানে কি? চৈত্য শব্দের অর্থ কি বলুন? ভেরি গুড। প্রভু বলছেন যিনি পরমাত্মা রূপে হৃদয়ের মধ্যে অবস্থান করছেন তিনি হচ্ছেন চৈত্য গুরু। চৈত্য শব্দের অর্থ হচ্ছে চেতনা। চৈত্য শব্দের হচ্ছে অভ্যন্তরীণ ভাবে চেতনার মধ্যে যিনি বসে আছেন। তো আপনার হৃদয়ের মধ্যে তাহলে কে বসে আছে? যেমন আপনি যখন কোন হৃদয়ের মধ্যে পাপ বাসনা আপনার হৃদয়ের মধ্যে মনে হয়, তখন আপনি বুঝতে পারেন না, না এটা তো পাপ বাসনা না, আমার পাপ বাসনার দিকে কি করা যাবে না, ধাবিত হওয়া যাবে না। তখন আপনাকে কি করেন? পরমাত্মা রূপী গুরুদেব আপনাকে কি দেন? সিগন্যাল দেয়। তাহলে তিনি হচ্ছেন আপনার চৈত্য গুরু। এই চৈত্য গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি প্রত্যেকের হৃদয়ে উপদেষ্টা, অনুমন্তা, ভর্তার ভোক্তা, মহেশ্বর, পরমাত্মা চাপুক্তং দিহীনস্মি পুরুষপর। তিনি সবসময় আপনাকে উপদেশ দিচ্ছেন। হ্যাঁ, চৌপদীয় গুরু কাজ উপদেশ দিচ্ছেন, অনুমন্তা, ভর্তার ভোক্তা, মহেশ্বর, তিনি হচ্ছেন একমাত্র কে? চৈত্য গুরুদেব। তারপর বলছে গতির ভত্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুরিত প্রভব প্রলয়স্থানম বিজমম শরমব্যয়ম। আমি হচ্ছে একমাত্র গতির ভর্তা, প্রভু এবং সাক্ষী। আমি তোমাদেরকে সমস্ত কিছু কি করছি? গতি প্রদান করছি, সাক্ষী দিচ্ছি, তোমরা যা করছো আমি সব সাক্ষী দিয়ে আছি। বুঝে যাচ্ছে? তিনি কে? কোন গুরুদেব?
চৈতগুরু। এমনকি দীক্ষাগুরু যে গ্রহণ করব, দীক্ষাগুরু গ্রহণ করার জন্য চৈতগুরুর কাছে প্রার্থনা করতে হবে। হে ভগবান, আমি তো একটা সৎগুরুদেব লাভ করতে চাইছি, তুমি একটা সৎগুরুদেব, সৎ প্রতিনিধি আমার কাছে পাঠাও। কিভাবে আমি সেই সৎ প্রতিনিধিকে পাবো? তুমি একটু আমাকে বলে দাও না, তুমি উপদেশ দিবে না আপনার। যদি আমি অভ্যন্তরীণভাবে হৃদয় থেকে সে চৈতগুরুকে অনুভব করে থাকি। আচ্ছা, প্রত্যেকের হৃদয়ে আছে কি নেই চেতনা, আছে কি নেই? আমরা জীবিত আছেন সবাই? আছেন কি নাই? হরে কৃষ্ণ। না ধরাশায়ী হয়ে গেছেন? জীবিত আছেন বিদায় এরকম হাসছেন, গাইছেন, শুনছেন, মাথা নাড়ছেন। তার মানে জীবিত আছে মানে কে আছে? আপনার হৃদয়ে চেতনারূপী কৃষ্ণ ভগবান বসে আছেন। হৃদয়ের মধ্যে কে আছেন? ভগবান আছেন। সেজন্য ভগবানের কথা শুনতে হবে, ভগবানকে একটু বুঝতে হবে। কিভাবে বুঝবো আমি? যে আমি উপদেশ পাওয়ার জন্য কি করতে, প্রার্থনা নিবেদন করতে হবে। সেজন্য প্রত্যেকের হৃদয়ে চৈতগুরু রূপে বলরামজি প্রত্যেককে কি করছেন? সহযোগিতা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রথম শক্তি প্রকাশ হচ্ছে বলরাম। আর বলরাম হচ্ছে আমাদের প্রত্যেকের আদি গুরু। কি গুরু? আদি গুরু। আমরা যদি কোনো ইস্কনের কোনো গুরুদেব যদি গ্রহণ করতে না পারি, প্রথমে এই গুরু গ্রহণের পন্থাটা আমি আজকে বলে দিচ্ছি, পরে আর আলোচনা করার দরকার হবে না, যেহেতু এই পয়েন্টে আসছে। তো গুরু গ্রহণ করার সিস্টেম হচ্ছে প্রত্যেক ভক্তকে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে গিয়ে প্রার্থনা করতে হবে, কেউ যদি এখনো গুরু গ্রহণ না করে থাকেন। সিস্টেম হচ্ছে এটা, প্রথমে কার কাছে যেতে হবে? নিত্যানন্দ মহাপ্রভুর কাছে অত্যন্ত প্রার্থনা নিবেদন করতে হবে। তাকে আকুল ভরে প্রার্থনা করে বলতে হবে, হে প্রভু, হে নিত্যানন্দ মহাপ্রভু, আপনি হচ্ছেন আদি গুরু, বলরামেরই প্রকাশ। আপনি আমাকে কৃপা করে এমন একজন আচার্যকে আমাকে প্রদান করুন, সে আচার্য যেন আমি, সদ্গুরুদেব যেন আমি প্রাপ্ত হতে পারি। তো তাহলে কিভাবে পাবেন? তো এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে যে জোনে যে সমস্ত ইস্কনের আচার্যরা প্রচার প্রসার করছেন, এক একজন গুরুদেবকে এক একটা জোন দেওয়া হয়েছে প্রচারের জন্য। তো আপনারা এরকম আচার্য সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেই সমস্ত আচার্যদের প্রবচন আপনারা শুনবেন। শুনে যে আচার্যের প্রবচন আপনার হৃদয়ের মধ্যে হৃদয়গ্রাহী মনে হচ্ছে, এবং আপনার হৃদয়ের সাথে সে আচার্যের সাথে কি হবে? আপনার সমন্বয় হবে। তার উপদেশ, অনুমোদন সবকিছু আপনার হৃদয়ের মধ্যে কি হবে? হৃদয়গ্রাহী হবে। তখন আর আপনি বিভ্রান্ত হবেন না, তখন আপনি নির্ধারণ করতে পারবেন ইনি আমার গুরুদেব হওয়ার একমাত্র অভিপ্রায়। কৃষ্ণ উনাকে আমার কাছে পাঠিয়েছে। সেজন্য বিভিন্ন আচার্যদের কথা আপনাদের শুনতে হবে, যারা গুরু গ্রহণ করিনি। আর যারা গুরু গ্রহণ করে ফেলেছি, মানে হ্যাঁ, ইনি আমার জন্মে জন্মে গুরুদেব, জন্মে জন্মে দিল যে বারে বারে প্রভু সেই। তিনি আমার শুধু এই জন্মের গুরুদেব নয়, তিনি কিন্তু আমার জন্মে জন্মান্তরেই তিনি আমার গুরুদেব ছিলেন, এবং এখন হয়েছেন, ভবিষ্যতে তিনি হবেন। বুঝা যাচ্ছে কি বলছি? তো সেজন্য এভাবে করে গুরুটা গ্রহণ করা উচিত। তাহলে প্রার্থনা কার কাছে করবেন? অনেক সময় আমাদের ইস্কনে বেশিরভাগ হয়ে যায় কি সমস্যাটা, এটা কি হয় বলি। সমস্যাটা হয় কি, আমরা ওই আমার যিনি কাউন্সিলে আছেন, যিনি আমাকে কাউন্সিলের মানে কি দিচ্ছেন, আমাকে নির্দেশ উপধারণা দিচ্ছে, তিনি যে গুরুদেব থেকে দীক্ষা নিয়েছে, আমারও সেই গুরুদেব থেকে দীক্ষা নিতে হবে। আরে বাবা না, পন্থাটা ওইরকম নয়। পন্থাটা হচ্ছে এটা যে আপনাকে ভগবান স্বতন্ত্র দিয়েছে, প্রত্যেক জীব হচ্ছে স্বতন্ত্র। এই স্বতন্ত্র জীবের সাথে কোন গুরুদেবের মিলবে সেটা কেউ বলতে পারে না। কোন গুরুদেবের কার্যকলাপ কার ভালো লাগে? ভালো লাগে আমাকে, আমাকে সব গুরুদেবের কার্য ভালো লাগে, আমার স্পেশালি কোন গুরুদেবের কার্যকলাপ আমার কি লাগবে, ভালো লাগবে। তো আমি এরকম মানে কি বশত, মানে আবেগ বশত, ভাব বশত, না উনি আমাকে এত বছর ধরে খাওয়িয়েছেন পুড়িয়েছেন, ওই গুরুদেবের, উনার গুরুদেব থেকে যদি দীক্ষা না নেই তাহলে আমার জীবনটা শেষ। আরে আপনার জীবনটা এটা আবেগ প্রবণ হয়ে আপনি সেটা করেছেন, আপনার মূল কার্যটা আপনি কাজটা করতে পারেন, যে মূল যে সিস্টেম, সেই সিস্টেমে আপনি জানেন। তো এটা আমার জীবনেও হয়েছিল, আমাকে অনেকে প্রভাবিত করেছেন, আপনার থেকে গুরুদেব থেকে দীক্ষা নিন, খুব ভালো হবে, উনি আমাদের বাঙালি গুরু আছেন। হ্যাঁ, উনি তারপর একজন বলছেন না না, উনি বিদেশি গুরু হলে কি, উনার অনেক শিষ্য, আপনি তার কাছ থেকে দীক্ষা নিন। এভাবে আমি অনেকবার প্রতারিত হওয়ার পন্থায় ছিলাম, কিন্তু আমি নিজেকে একটু এই অনুশীলন করেছি, গুরু কৃপা লাভের পন্থা গ্রন্থ পড়েছি, পরে বুঝতে পেরেছি যে মানে গুরুদেব গ্রহণ করার জন্য এই পন্থাগুলো অনুশীলন করতে হবে। সেজন্য আমি প্রার্থনা করেছি, আর প্রার্থনা করে করে এরকম গুরুদেব আমি প্রাপ্ত হয়েছি। এই জন্য ওই গুরুদেবের চরণ বন্দন চোখ বন্ধ করলে তাই সে গুরুদেবের চরণ কি হয়, আমার ধ্যান হয়। তো এটা হচ্ছে প্রকৃত পন্থা। তো এইভাবে যখন পন্থায় নিয়ে কেউ যখন গুরু গ্রহণ করবে, সে কখনো হৃদয় থেকে গুরু ত্যাগের কখনো মনোবাসনা আসবেই না। গুরুদেব যে বলেগা ও করেগা, গুরুদেব যেটাই বলবে সেটাই সে করবে। এটা হচ্ছে প্রকৃষ্ট পন্থা। সেজন্য এই শিষ্য প্রশিক্ষণ কোর্সটা আসলে নবীন ভক্তদের জন্য। কাদের জন্য? এখন আমাদের ব্যাপার হয়েছে কি, আমরা ও দীক্ষা নেওয়ার সময় হয়েছে মানে আরে আমার শিশু প্রশিক্ষণ কোর্স করতে হবে, সার্টিফিকেট না দিলে তো আমার কি হবে না, দীক্ষা হবে না। কিন্তু এই জন্য
প্রাইমারি যারা ভক্তি অনুশীলন করছি, এখনো গুরু গ্রহণ করার সিদ্ধান্ত নিতে পারেনি, তারা এইভাবে প্রথমে কি করতে হবে, গুরুদেব নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে পন্থা। বুঝে গেছে প্রভু? প্রভু বুঝতে পারলেন? মাতাজি বুঝতে পারলেন? এটা হচ্ছে নিয়ম। তো আপনারা তো ম্যাক্সিমাম মানে গুরু আপনারা গ্রহণ করে নিয়েছেন। কার থেকে দীক্ষা নেবেন? আশ্রিত কারা কারা আছেন? হাত তুলেন এইভাবে। আশ্রিত কারা কারা আছেন? আশ্রিত হন একজন, দুইজন, তিনজন। তিনজন হয়েছে। আপনারা আশ্রিত হননি না, এখনো গুরু চুজ করেননি তাইলে, তাই তো? অন্যরা যারা আছেন গুরু চুজ করেননি এখনো। আচ্ছা, তাহলে এই পন্থা আপনারা অনুশীলন করুন, দেখবেন আপনারা সুফল পাবেন। তাহলে প্রভু বলতে পারেন, প্রভু এটা কতদিন লাগতে পারে? কতদিন লাগবে সেটা বড় বিষয় না, আপনি সময় সময় নিন, কোনো অসুবিধা নেই। সময় নিলে কি আপনার কোনো ঝামেলা হবে? কোনো অসুবিধা কিছু নেই। সময় নিন, কিন্তু প্রকৃতভাবে এগোন। আমরা চাই কোনো ভক্ত যেন কৃষ্ণ প্রেম থেকে যেন বিচ্যুত না হয়, প্রত্যেকে যেন কৃষ্ণ প্রেম বন্যায় যেন ভাসিত হয়। এর জন্য দরকার হলে কি নিন? সময় নিন। এত ধরফর ধরফর করার কোনো দরকার নেই। ধরফর ধরফর বুঝেন? পুকুর থেকে মাছকে তুললে, ডাঙার মধ্যে তুললে সে কি করে? লাফালাফি করে, কিভাবে দেখেছেন? ওইরকম অত লাফালাফি করে ধরেন। কই মাছ লাফালাফি করতে দেখেছেন কখনো? হ্যাঁ, কিভাবে লাফায় দেখেছেন সে? তো এরকম লাফালাফি করার কোনো দরকার নেই। জলে থেকে প্রাণ নিয়ে আস্তে আস্তে এগোলে ভালো। কচ্ছপের মতো এগোবো, কিন্তু জয় সুনিশ্চিত হতে হবে। এই নয় হচ্ছে আবেগপ্রবণ ভাবে গ্রহণ করলেন, আর 2 দিন করে ভক্তি করে টক টক করে, আর গুরুদেবের আদেশ মানলেন না। তো ওই আদেশের কোনো দরকার নেই। এটা খুব কঠিন ভাবে কি করা হচ্ছে, এটা বলা হচ্ছে, প্রত্যেকের জন্য সেই নির্দেশ দেয়া হচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, এটা আমরা অনেক আলোচনা করলাম। তো সেজন্য আমাদের প্রত্যেককে কি করতে হবে, সে চৈত্য গুরু, গুরুদেব হচ্ছেন চৈত্য গুরুর বাহ্যিক প্রকাশ। পরম গুরুদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। পরম গুরুদেব কে? শ্রীকৃষ্ণ। আর তাই তাকে বলা হয় চৈত্য গুরু। তাই তাকে কি বলা হয়? চৈত্য গুরু। যার অর্থ হচ্ছে পরমাত্মা, যিনি সকলের হৃদয়ে বিরাজমান। ভগবদ্গীতা ভগবান বলেছেন, তিনি অন্তর থেকে সাহায্য করেন এবং গুরুদেবকে পাঠিয়ে দেন। যিনি বাহির থেকে সহায়তা করেন, গুরুদেব হচ্ছেন সকলের হৃদয়ে অবস্থিত চৈত্য গুরুর বাহ্যিক প্রকাশ। তো ঠিক আছে, আমরা এই বিষয়ে আলোচনা করলাম। আর আরেকটু আলোচনা করে শেষ করি। তো এই জন্য দীক্ষাকালে শিষ্য করে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে কি করেন? করে আত্মসম। দীক্ষার সময় ভক্ত সর্বতভাবে শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করেন, আর শ্রীকৃষ্ণ তখন তাকে নিজের আত্মসম গ্রহণ করে ফেলেন। তুমি আমার থেকে আর কোথাও তুমি যেতে পারবে না। বুঝতে পারছেন? মানে গুরুদেব, এরকম অনেক ঘটনা হয় যে আসলে গুরুদেব আমাদেরকে দীক্ষা দিন, গুরুদেবকে আসলে আমাকে আদৌ মনে রেখেছেন? মানে শিষ্য অনেক সময় মনে করে এরকম। তারপর এরকম আমি বেশ কয়েকটা ঘটনা দেখেছি অনেক আচার্যদের মধ্যে। এক আচার্য ওই ভক্তকে ডেকে বলছে, এ সুচারু, মানে এক ভক্ত, সে মনে করেছে আরে গুরুদেবের এত হাজার হাজার শিষ্য, সে গুরুদেবকে আমার নাম কি মনে রেখেছে? তখন কি করলেন, ওই গুরুদেব ওই মন্দিরে আসলেন। আসার পর অনেক শত শিষ্যরা সেবা করছে। আর ওই 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 ভক্তের মনে খুব দুঃখ, খুব কষ্ট। সে কষ্ট পেয়ে কি করছে, গুরুদেব মনে হয় আমার নামটা ভুলে গেছে, আমাকে আর কি করছে না। তো সেই ভক্তটা গুরুদেবের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আর গুরুদেব কি করছেন, যে বলছে, এ সুচারুরু, এদিকে আসো। ও তো আকাশ থেকে পড়েছে, বলছে কি, গুরুদেব আমার নাম বলে ফেললেন? আরে তিনি তো কোনো সাধারণ গুরুদেব নন। তিনি তো কোনো সাধারণ গুরুদেব নন। সেজন্য গুরুদেবকে কখনো অবজ্ঞা করা যাবে না। গুরুদেব কি যে জিনিস হতে পারে, সেটা উপলব্ধি করার জন্য এইভাবে গুরু গ্রহণ করি, তাহলে বুঝতে পারো। ঠিক আছে? হ্যাঁ, প্রতিনিধি। সেজন্য ভগবানের প্রতিনিধিকে কখনো কি করা যাবে না। কৃষ্ণ তখন তাকে নিজের বলে গ্রহণ করেন। গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, বিদায় কৃষ্ণ তাকে কি করেন, বলছে কৃষ্ণ যদি অসন্তুষ্ট হয়, তাহলে কে রক্ষা করবে আপনাকে? যদি আপনি কৃষ্ণচরণে অপরাধ করে ফেললেন, আপনি কৃষ্ণচরণে অপরাধ করে ফেলেছেন, কিন্তু গুরুদেব যদি চান আপনাকে রক্ষা করতে পারেন। যদি একটু যদি কি করে দেয়, একটু যদি মনে করেই দেয়, হ্যাঁ ভগবান, প্রভু আপনি একটু কি করে দিন, একটু আমার এই সন্তানটাকে একটু ক্ষমা করে দিন, তখন সাথে সাথে কি করবে? সাথে সাথে ক্ষমা করে দিন, সাথে সাথে ক্ষমা করে দিন। কিন্তু গুরু যদি রুষ্ট হয়, তাহলে কৃষ্ণ কি করতে পারবে না, কখনো রক্ষা করতে পারবে না। এই সাবধানটা, এই বিষয়টা প্রত্যেককে কি করতে হবে, খুব একদম হৃদয় থেকে কি করতে হবে, এটাকে গ্রহণ করতে হবে। সেই দেহ করে তার চিদানন্দময়, অপাকৃত দেহে তার চরণ ভজয়। তখন তিনি তার সেই দেহে চিদানন্দময় করে তুলেন, এবং সেই অপাকৃত দেহে ভক্ত ভগবানের শ্রী পাদপদ্মে সেবা করেন। বুঝে গেল? তো এই জন্য দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সম্পর্কে চৈতন্য চরিতামৃতে
বিশেষ করে সত্যরাজ খানের প্রতি চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন, বলছেন দীক্ষা পুরুষচর্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে অচাণ্ডালে আচণ্ডালে সবার উদ্ধারে। ভগবানের দিব্য নাম কীর্তন, দীক্ষা পুরুষচর্যা ইত্যাদি বিধির অপেক্ষা করে না, কেবল জিহ্বাকে স্পর্শ করার প্রভাবেই তা অচণ্ডালে সকলকে উদ্ধার করে। সে কথা আমি প্রথমে আলোচনা করেছি। এই যে কলিযুগের যুগধর্ম দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যে যত বেশি করবে, তার জন্য আলাদা কোনো দীক্ষার জন্য কি নেই, প্রয়োজন নেই। তিনি দিব্য নাম জপ কীর্তন করে তিনি ওই কলিযুগ থেকে কি হতে পারেন, উদ্ধার পেতে পারেন। এটা হচ্ছে মহাপ্রভুর বিশেষ কৃপা। কিসের জন্য? এই কলিযুগের বদ্ধ জীবদের জন্য। সেজন্য গুরুদেব তার শিষ্যের সমস্ত পাপ তিনি কি করেন, পাপের ফল গ্রহণ করে নেন। হরিনাম দীক্ষার সময়ে একজন গুরুদেব তার শিষ্যের সমস্ত পাপ গ্রহণ করেন। এবং আমি হয়তো খুব সহজে দীক্ষা নিচ্ছি, কিন্তু আমি করবই বা কি, শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবার জন্য আমি নরকে যেতে প্রস্তুত। হ্যাঁ, প্রভুপাদ সে কথা বললেন যদুরানীর কাছে পত্র দিয়ে 4 সেপ্টেম্বর 1972। তো গুরুদেব এরকম কৃপাশীল, তিনি নিজে নরকে যেতে প্রস্তুত। কাকে উদ্ধার করার জন্য? বিশ্বকে উদ্ধার করার জন্য। ঠিক আছে। তো আর বাদ বাকি যেগুলো পয়েন্ট আছে, তো সে পয়েন্টগুলো আপনারা পড়বেন। এবং গুরু পরম্পরা ধারার পদ্ধতি সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করেছি। গুরু তত্ত্ব কি সে বিষয়ে আলোচনা করেছি। প্রভুপাদের যে লেটারগুলো আছে এগুলো আপনারা বাড়িতে বসে পড়বেন। আগামী ক্লাসে আমরা ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ কিভাবে প্রতিষ্ঠাতা আচার্য হয়েছেন, সে আচার্য হওয়ার দিক নির্দেশনাগুলো শুনবো এবং দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। তো কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আপনারা করতে পারেন।